কেন দিদি কেন? জানো আর নন্দলালকে তোমার কিসের এত? যে নন্দলাল তোমাকে নরকে নামতে বাধ্য করেছে, নিষ্ঠুর গোসাইয়ের মতো যে তোমার যৌবন বিক্রি করেছে ওই একাধিক লম্পটের কাছে, তাকে তোমার কিসের এত ভয়? তুই বুঝবি না রে বোকা। কেন বুঝবো না দিদি, কেন বুঝবো? তোমাকেও বুঝতে হবে। তোমার গণিকা জীবন শুরু হওয়ার পর নন্দলালের সঙ্গে অভিনয় করে তোমার হাতে মাসে মাসে টাকা তুলে দিয়ে ওই অমরনাথ বাবু যদি না তোমাকে বাধা রক্ষিতা সাজিয়ে রাখতেন, তাহলে কোথায় থাকতো তোমার জীবন যৌবন, যার দয়াতে তুমি 20 বছর ধরে পবিত্র হয়ে হয়? সেই লোকটা নন্দলালের ঠেক থেকে তোমাকে চিরদিনের জন্য এলো, আর তুমি বলছো কিনা যাবো না? অমরনাথ বাবু না তোমার ভালোবাসার প্রথম পুরুষ, তুমি কি তার ভালোবাসার কোনো দাম দেবে না? অমরের প্রেম আমাকে অমর প্রেমের সন্ধান দিয়েছে রে বোকা। আমি যে তার ভালোবাসায় ধন্য হয়ে গেছি, তবু তার সংসারে গিয়ে আমি চিরদিন থাকার আশা কোনোদিনই করতে পারবো না রে বোকা। কিছুতেই না, কিছুতেই না। হ্যাঁ বড় মাদি, হ্যাঁ, তুমি যদি এইখান থেকে না চলে যাও তোমার ওই শরীরটাকে শেয়াল কুকুরদের সামনে আগিয়ে দিতে হবে। আর তুমি যদি এখান থেকে চলে যাও, তাদের সংসারের একজন হয়ে থাকো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তোমার ছেলেরা তোমাকে চিনতে না পারলেও মনে মনে নিশ্চয়ই ওরা তোমাকে মায়ের আসনে বসিয়ে রাখবে। বোকারাম, তোমরা এখনো হাত গুটিয়ে বসে আছো, নাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি শুধু তোমাদের পরমাদিকে নিয়ে যেতে আসিনি, আমি তোমাদের সকলকে নিয়ে যেতে এসেছি। অমর বাবু? না বাবু নয়, বাবু নয়, আজ থেকে আমি তোমার দাদা আর তুমি আমার ভাই। দাদা? ভাই? দাদা? দাদা? তোমরা তুলসীমাকে সঙ্গে নিয়ে, রাজেন্দ্রকে সঙ্গে নিয়ে তোমরা এখনই বড় বড় ওই নন্দলালের টেক থেকে বেরিয়ে আসো, আলোর সাজে সেজে বেরিয়ে আসো। আজ আমাদের কি মুক্তির আনন্দ! যাই যাই, একটা নতুন জামা প্যান্ট পরেছি, নতুন জামা প্যান্ট, নতুন জামা প্যান্ট। একই পরমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কাল রাত্রে এসে আমি বলে গেছি আমি নিজে তোমাকে নিয়ে যাব। না না না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তুমি কেন আমার কথাটা বুঝতে পারছো না? আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। অন্ধকারের মানুষ অন্ধকারেই থাকা ভালো। কি বললে? রমা বড় হয়েছে, অমরেশও মাঝে মাঝে তোমাদের বাড়িতে আসা যাওয়া করে। তোমার বাড়িতে চিরদিনের জন্য আশ্রয় নিলে তারা আমাকে ভালো চোখে দেখবে না অমর। কিন্তু অমরের এই চোখ দুটো তো তোমাকে ভালো চোখে দেখবে পরমা। আমার এক চোখে ভালোবাসা আর এক চোখের কর্তব্যকে বলবে কর্তব্য। তুমি ক্লান্ত হলেও মায়ার বাঁধন যে বড় কঠিন, তুমি নিজে কিছু পাও না বলেই তোমার অপূর্ণ পাত্রীকে কানাই কানাই ভরিয়ে দিয়েছো। আমি আমার ভালোবাসার দৃষ্টি প্রদীপ জেলে অন্ধকারে মুখ থুবড়ে পড়ে থাকা কর্তব্যকে বলবো আমি আমার ভালোবাসার দাম দিচ্ছি। না, এবার তুমি ওঠো। আমি দুর্বল হয়ে কেন কেন তুমি দুর্বল হয়ে পড়েছো পরমা? শিশিরে ভেজা দুর্বলতার উপরে সূর্যের আলো ঠিকরে পড়ার দুর্বলতা তো এই বয়সে তোমার শোভা পায় না। একে অপরকে কাছে পা অপলোক দৃষ্টিতে চেয়ে থাকা বলকাহীন ঘোড়ার মতো শরীরের প্রসব ইচ্ছাগুলো তো কবেই শেষ হয়ে গেছে। কাঁচা কাঠ শুকিয়ে চন্দন হয়ে গেছে। কর্তব্য আর মানবিকতার শিলার ঘর্ষণে আজ শুধু চন্দন গন্ধই বেরোবে। তাহলে কিসের এত ভয়? তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমাকে আবার নতুন করে ভাবতে দাও, আমাকে নতুন করে ভাবতে দাও। তোমাকে আর কোনো নতুন করে ভাবতে হবে না, তোমার ভাবনা আমরা এই দুই বন্ধুতেই ভাববো। জামাইবাবু, জামাইবাবু আপনি এসেছেন? অমর যদি তোমাকে একা নিয়ে যেতে না পারে সেই ভেবেই এসেছি। ভালোবাসা অভিমান করলেও করতে পারে, কিন্তু এই দাদার স্নেহকে ছোট বোন কিছুতেই উপেক্ষা করতে পারে না। আমি রেডি হয়ে নাও পরমা, রেডি হয়ে নাও, আজ তোমাকে যেতেই হবে। যেতেই হবে, যেতেই হবে পরমার শ্বশুর বাড়ি। হাসবে না পরমা, হাসবে না। পরমার শ্বশুর বাড়ি নয়, মেয়ের বাড়ি তো হতে পারে। মেয়ের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, মেয়ের বাড়ির কাছাকাছি তোমাকে তোমার ছেলের বাড়িতেও যেতে হবে। ছেলের বাড়ি? হ্যাঁ, কল্যাণের বাড়িতে আছে তোমার ছেলে অমরেশ, আর অমরের বাড়িতে আছে তোমার মেয়ে রমা। তোমাকে তোমার দেখতে ইচ্ছা করে না?
ইচ্ছে করে না অমরেশ অমরেশ তোমাকে দু চোখ ভরে দেখুক? ইচ্ছে করে আমার ছেলে অমরেশ আর আমার মেয়ে রমাকে আমি দু চোখ ভরে দেখি। আমার ইচ্ছে করে আমার ছেলে আর আমার মেয়েকে আমি বুকে জড়িয়ে ধরি। আমার ইচ্ছে করে ওরা দুজনেই আমাকে মা বলে ডাকো। কিন্তু ভাগ্য যার সাধে না তার যে কোনো সাধু পূরণ হয় কেন না। স্বাদ মেটে না? তোমার স্বাদ মেটাবার জন্যই তো তোমাকে আমরা নিয়ে যেতে এসেছি। তুমি এক মুহূর্ত দেরি না করে যাবার জন্য তুমি প্রস্তুত হও। কিন্তু কোন পরিচয়ে আমি ওই বাড়ি যাব? রোমার অমরেশের কাছে রান্না মায়ের পরিচয়। রান্না মা? হ্যাঁ, তুমি এক অনাথা মহিলা, তোমার স্বামী তোমাকে ত্যাগ করেছে। তাই আমি আমার বন্ধু তোমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে রান্না মায়ের কাজ দিয়েছি। রান্না মা? সকালে তুমি আমাদের বাড়িতে রান্না করবে আর রাত্রে রান্না করবে এবং থাকবে আমার বাড়িতে। আজ থেকে তোমার নাম হলো সরমা। সরমা? ওগো ঈশ্বর, পরবাজ সরমা হয়ে নিজের ছেলে মেয়ের কাছে যাবে রান্না মায়ের পরিচয়। ঈশ্বর তোমাকে শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। জামাই বাবু আমাকে আর একটু ভাবতে দিন, আর আপনারা ভাবুন। আমরা সব ভাবনা ভেবে এই সিদ্ধান্তে পৌঁছেছি। পরমা, তুমি তাড়াতাড়ি এই অমরের সঙ্গে চলে এসো। আমি তোমার দিদিকে বুঝিয়ে সুঝিয়ে বলে তোমার রান্না মায়ের চাকরিটা আমি পাকা করতে যাচ্ছি। শুনুন জামাই বাবু, আমার একটা কথা শুনে যান। আজ আর আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি জানতে চাই কেন তুমি মুক্তি চাইছো না? পরমা, তুমি কি আমার ভয়ে আমার বাড়ি যেতে চাই? না, আজ আমি আর কাউকে ভয় করি না। ভয় করি শুধু আমার সন্তানদেরকে, আমার ছেলে অমরেশকে আর আমার মেয়ে রমাকে। দুর্ভাগ্যবশত ওরা যদি কোনোদিন জানতে পারে যে তার বাবা একটা গুন্ডা, লম্পট, চরিত্রহীন, যদি জানতে পারে তার মা গলিকালয়ের গলিকা, তখন কি হবে? যখন এই দুর্ঘটনা ঘটবে আমি নিজে দাঁড়িয়ে থেকে ফেস করবো। চলো চলো পরমা, চলো। আর এক মিনিট নয়, এখান থেকে পালিয়ে চলুন অমর বাবু। বাবু চলুন। रुक जा, एक कदम बढ़ेगा तो एक तो ब्लास्ट मारा दूंगा। साला 3 दिन আমি ঠিক আসতে পারিনি বলে তোরা ভেবেছিস নন্দলাল ওকে পেয়ে গেছে, তাই না? नहीं, नंदलाल मर चुके नहीं, मैं तो अभी जिंदा है। শালা স্বামী ঠেক ছেড়ে ভালোবাসা স্বামীর সাথে টুকটুকি বাড়াতে পারতে সারি বাবু মাল খেয়ে বাজারে পরিমাণ করে বহু রাত্রে আমি ঠেকে ফিরতাম। ওই সারি তুলসী মাছের জিমায় ঠেলে দিতাম নন্দলালকে। রাত্রে দিনে আমি খবর রাখি, কিন্তু এখন আমি জানতে পেরেছি তুই শালা ওই পরমা দিনের বেলায় তোর সঙ্গে মৌজ করতে এসেছে। দিনের খরচায় তোকে খুশি করে এসে এই রাতে ঠেকে ধরতো। আমি সারা ঠিক পয়সা পেতাম বলে ব্যাপারটা গুরুত্ব দিই, কিন্তু আজ আমি ঠেকে আসার আগে ওই চায়ের দোকানে খবর পেয়েছি তুই সারা এখান থেকে সবাই নিয়ে যেতে এসেছি। ব্যাপারটা আমাকে না জানিয়ে সারা পালিয়ে যেতে একটা ওই বাবুকে কাবু করতে আমার সারা থোড়া টাইম লাগে। তার আগে ওই পরমা বিবির সঙ্গে একটা মোলাকাত করি। এই মাগিটা সালা পুরলে পিড়ি সালা খবর
খবরদার নন্দলাল, আর এক পা হামারলে আমি আমি তোমার হাত দুটোকে মুচুড়ে ভেঙে দেবো। আমি কিছুক্ষণের জন্য ভুলে যাবো আমি আইনের রক্ষক। ছুরি খেয়ে অজ্ঞান হয়ে লাস্টে গঙ্গার জলে ভাসবে। আমাকে একা লড়তে দে। লঙ্ঘিত হবে রাত্রি নিষেধ যাত্রীরা হুঁশিয়ার। লঙ্ঘিত হবে রাত্রি নিষেধ যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। রিং রং রিং রিং রং রিং রং রিং রং রিং রং রিং রিং রং রিং রং। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 करो दिन 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 इंतजार आजा पिया आए बाहर। हाय माय दादू এ বসে রামচিস, তাহলে দৈবল বসে কেমন ছিল? তুমি মালটা কেমন ছিল দাদু? ওরে সালারা, আজ তোরা আমার নয় বিন্দুর ফলগুলো খেয়ে নিলি। খাস সালারা খা, ভবিষ্যতে আমাকে তার খেতে পারবি না। তুমি যদি দাদু না হয়ে দিদিমা হতে তাহলে কিন্তু খেয়ে নিতাম। কি খেতি রে সালারা? এই এমনি করে দিদমাপুরির গলায় জড়িয়ে ধরে তার পগলা মুখে চুমু খেয়ে নিতাম। হবে না দাদু মশাই, সতীলক্ষ্মী ঠাকুর মশাই অসুস্থ হয়ে যাবে। কি বললি সারা নীলকণ্ঠ? এই ধর্মরাজ তোকে অসতী, তোর বাবা অসতী, তোর মা অসতী, তোর কাকা মামা মাসি তোর এই সারা হাসছি যে তোদের এই ধর্মদাস দাদুকে অপমান করছে, তোরা তার প্রতিবাদ করবি না? আমরা প্রতিবাদ করব। মিছিল নিয়ে শহীদ মিনায় যাবো, আমরা ঝান্ডা উড়িয়ে স্লোগান দেব। চলবে না চলবে না বুড়ো দাদুকে অসতি বলা চলবে না, চলবে না চলবে না চলবে না বুড়ো দাদুকে অসতি বলা চলবে না, চলবে না। আরে কেন চলবে না? ঠাকুর পাকা অসতী, আমি তা প্রমাণ করে দেবো। কি করে প্রমাণ করে দিবি সারা নীলকণ্ঠ? কি করে প্রমাণ করে দেবো? আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছো? ওই রাতে নন্দলালের ঠিক আছে, আমি দেখেছি। এই খবরদার মিথ্যা কথা বলবি না, হ্যাঁ? আমি মিথ্যা কথা বলছি? আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। কি শুনেছো? ওই রাতের অন্ধকারে চুপি চুপি ওই ঠাকুমশাই মদ খেয়ে না ওই নন্দলার থেকে সামনে দরজা দাঁড়ালি না, এক গাদার ডোকরা মেছে হয়েছে, হাত ধরে গাইতো আগায়া ঠাকুর মশাই, আগায়া ঠাকুর মশাই, আগায়া ঠাকুর মশাই, আগায়া ঠাকুর মশাই, ঠাকুমশাই। আমি সত্যি বলছি তো, দু শালা সে তো অনেক আগেকারের কথা, এখন আর ওই পথে যায় না। তাছাড়া শুনলাম নন্দলালের ঠিক অনেক আগে উঠে গেছে। আচ্ছা দাদু, তুমি বিয়ে করেছিলে? 3 বার বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। প্রথম পক্ষের বউটা ছিল এই রোগা সরু, বুক ধরো ধরো। আর দ্বিতীয় পক্ষের দিদিমাটা কেমন ছিল? মাঝারি। আর শেষবারে যাকে বিয়ে করছিলাম সে ছিল ইয়া মোটা। इसकी बीबी मोटी तो कवड़ी वाला नाम है, इसकी बीबी मोटी तो कवड़ी वाला नाम है। कोटे चला का दो, अरे कोटे चला का दो, कोले का किया काम है। कोटे चला का दो, साले का किया काम है। इसका बीबी मोटी तो कवड़ी वाला नाम है, कोटे चला का दो, कोटे चला का दो, साले का किया काम है। कोटे चला का दो, साले का किया काम है। গানের সুরটা কি দারুণ ছিল মাইরি? না হবে না কেন? অলেকেশ আমাদের গুরু অমিতাভ বচ্চন নিজের গলায় গিয়েছে। গিয়েছে মানে অল ইন্ডিয়া চুকরি মেয়ে লোককে কাঁপিয়ে দিয়েছে। তার উপরে আড্ডি বর্মনের সুর। ওদের আড্ডি বর্মনের সুর নয়, চুরি করা সুর, মানে চোলায়। বাংলা ঝুমুর গানের সুর থেকে ঝেড়েছে। বাজে কথা, বাজে কথা। তাহলে গল্পটা শুনে বলো দাদু বলো।
বস এখানে বস বল করে শোন বীরভূমে সাইটার থেকে বেশ কিছু দূরে আমাদের বাড়ি আমি তখন ছোট ছিলাম পাঠশালাতে পড়তাম শুনলাম দুর্গাপুজোর নবমী রাতে দুর্গাতলা ঝুমুর গানের আসর তারপর আমি তখন লুকিয়ে লুকিয়ে তারপর দেখি না 4-5টা ডোবকা ছুরি 2 হাতে রুমাল ঘুরিয়ে ওই চ্যাংড়া ছেলেগুলোর দিকে এইভাবে চোখ মেরে গাইছে বেগুনে নিস না তুই আমার বেগুনে নিবি ওর বেগুনে নিস না তুই আমার বেগুনে নিবি কানা বেগুনে কিনবি কেন আইরে নগদে পয়সা কানা বেগুনে কিনবি কেন আইরে নগদে পয়সা ওর বেগুনে নিস না তুই আমার বেগুনে নিবি ওর বেগুনে নিস না তুই আমার বেগুনে নিবি কানা বেগুনে কিনবি কেন আইরে নগদে পয়সা কানা বেগুনে কিনবি দাদু ঠিকই বলেছে, দুটো সুর অবিকল সালা চলাই করে দুনিয়া চলছে। ধোলাই করে চলবে জয়ন্ত পল্টু তোরা একটু চুপ করতো উল্টো পাল্টা ইয়ে করতে করতে শালা আসল ব্যাপারটাই গুবলর মেরে গেছে। যখন দাদুকে নিয়ে হইচই করছিলাম তখন ওই রমা পাস কেটে বেরিয়ে চলে যায়নি তো? বাইপাস করে ও গেলেও অন্যদিকে যেতে পারে। ডাক্তারি কিসব মাঝে মাঝে কথা বলছিস? জয়ন্ত তুমি যেন কেমন গাবলু মেরে গেছো অলকেশটা ভাব দিচ্ছিস। আরে ঢপকেনি তোমরা আমার গুরু শিষ্য হয়ে গুরুদের ঠপ দিতে পারি? তাহলে শোনো কম্পাসে কাটার মতো আমার চোখ স্কুল কলেজের সুন্দরী মেয়েরা রাস্তায় বেরোলেই আমার চোখের আই বল দুটো মুভি ক্যামেরা হয়ে যায়। জয়ন্ত গুরু তোমরা দুই বন্ধুতে ঘরে বসে টিভি সিরিয়াল দেখবে, আমি আর পুলকেশ যাবো আজকে ইভিনিং শোয়ে সিনেমা দেখতে। না জয়ন্ত দা আমি তোমার সঙ্গে সিনেমা দেখতে যাবো না। যাবি না মানে? অসীমা কাকিমার সঙ্গে আমার কথা হয়ে গেছে। কাকিমা বলেছে জয়ন্ত পুলক তো কোথাও বেড়া দিতে পারে না, তাই তুমি ওকে সঙ্গে নিয়ে সিনেমা দেখে এসো। রেডি হয়ে থাকিস পুলক, রেডি হয়ে থাকিস, আমি ঠিক সময় আসবো। তুমি ওকে বলে দাও। কি বলে দেবো? জয়ন্তর সঙ্গে পুলকেশ কোথাও যাবে না। আরে বাবা আমি বলতে যাব কেন? আমি কি ওর গার্জেন নাকি? ওর বাবা আছে, ওর মা আছে, তাছাড়া ওর দাদা আছে। দাদাকে কে বলো? কিন্তু বড়দা যার বিরুদ্ধে বলবে সে তো তোমার বন্ধু। ওই বদমাইশ ছেলেটাকে কিছু বললেই তো তোমার রাগ হয়ে যাবে। কলেজ থেকে তো ফিরে চান এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? বড়বাবু বাড়ি ফিরেছেন? বড়বাবু নাকি কলেজ বিদ্যাসাগর বিদ্যার জাহাজ নিয়ে বিদ্যাধরী রমার সঙ্গে আড্ডা মারতে গেছে? আর সোজা কথা বল না, বন্দরে যায় নোংর করেছে। পল্টুদা তুমি কি গো আমার সামনে তুমি বড়দার সম্পর্কে কি কথা বললে? তোমার তো আমার মতো একটা ভাই আছে, নিজের বাড়িতে নিজের ভাইয়ের সামনে বুঝে তুমি নোংরা কথা বলো। যা বকিস না, খুব পেকে গেছিস। ছোটদা অকালে পাকা দাদার ভাইরা অকালেই পেকে যায়। বললি দেখবি মারবো এক চট। কেন চট মারবে? কথাটা বললাম বলে লজ্জা লাগলো বুঝি? তাহলে তোমার ছোট ভাইয়ের সামনে তোমার বন্ধু যখন বড়দার সম্পর্কে খারাপ কথা বললো তখন তোমার লজ্জা লাগলো না কেন? বাবা এমনকি তোর ছোট ভাইটা পর্যন্ত আমাকে দেখলে রেগে যায়। গুলিমার সালার আগের মাথায় রেগে যায়। বাবার একটা বাজে লোক, তাই ঠিকঠাক দাদাকে চিনতে পারে না। তাই আজ আমি মায়ের সামনে বাবাকে বলবো। কি বলবি অলোকেশ? বলবো বাবা তোমার বন্ধুর মেয়ে রমার সঙ্গে তোমার বড় ছেলের শুধু বন্ধুত্বই নেই, ওরা ডুবকা সিটি মারছে। অলোকেশ বলিনি সেদিন গঙ্গার ধারে সুন্দরী বান্ধবী কাম প্রেমিকা রমার কথা শুনে দাদা আমার গালে চড় মেরেছিল, আমি আজও তা বলিনি। তোর কসম ওই মেয়েটার পিছনে লেগে ওর জীবনটা আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। রমা যদি কলেজ থেকে এই রাস্তা দিয়ে না আসে তাহলে তোকে সঙ্গে নিয়ে আজ সন্ধ্যায় অমর কাকার সঙ্গে দেখা করবো, তারপর যা বলার আমি নিজে মুখে বলবো। কিরকম আসছে দূর থেকে মনে হচ্ছে বোম্বের উঠতি মাধুরী দেখি, আর পিছন থেকে দেখলে মনে হয় যেন শ্রীদেবী। বড় লোকের মেয়ে বলে মাটিতে পা পড়ছে না। দেখ না আজ ওকে কিভাবে প্যাক দিই। কলেজে যায়নি কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। ওর কি কোনো অসুখ টসুখ হলো? আমি কি ওর বাড়ি গিয়ে একবার দেখে আসবো? হ্যাঁ সেটাই ভালো, ওর বাড়ি গিয়ে একবার আমার খবরটা নিয়ে আসি। তার মানে আমরা বাই টেলিগ্রাম তোমার প্রেমিকের খবর এনে দিলাম। আচ্ছা লোকেশ তোমার কি লজ্জা বলে কিছু নেই? একটুখানি ছিল, তোমাকে দেখার পর থেকে আমার বন্ধুর ওই জিনিসটা চরিত্র থেকে আউট হয়ে গেছে। হাসবে না, একদম হাসবে না বলছি, একদম হাসবে না। তাহলে তুমি হাসো, আমরা দেখি। কোন চোখে দেখবি? যাদের মা বোন জ্ঞান নেই তাদের আবার চোখ আছে নাকি? বললে ঠিকই বলেছি। আর একটাও বাজে কথা বললে আমি কিন্তু হাত তুলতে বাধ্য বলে দিচ্ছি।
রমা, হ্যাঁ, জমা হয়ে থাকবে। তোমাদের এই সমস্ত অপরাধ আমার মনের খাতায় জমা হয়ে থাকবে। যেদিন থেকে তুমি আমার পছন্দ নিয়েছো, যেদিন থেকে তোমার বন্ধুকে আমার পেছনে লেলিয়ে দিয়েছো, সেদিন থেকে আমি তোমাদের উপর নজর রাখছি। বুঝতে পেরেছো? চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে রমা? কি আবার হবে? চোখে কাজল পরে তোদের মতো কুত্তাকে এমনি করে তাড়িয়ে দেবো। हवा हवा ए हवा खुशबू लुटा दे, मामा कुली ए कुली जुल्फे बता दे, आ मुझको बता दे, जा उसको बता दे, मैं उनसे मिलूंगा एक बार मिला दे, हवा हवा दे। বাহ 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 বাহ, চমৎকার। অলোকেশ, পল্টু, দেখে শুনে মনে হচ্ছে আমি কিছুক্ষণের জন্য জানোয়ার হয়ে গিয়ে তোদের সঙ্গে আমি আমি ভৌতিক নাচ গান শুরু করে দিই। জেঠু, জেঠু নয়, আমি এখন অন্ধ ধৃতরাষ্ট্র, তাই পুত্র শ্রেয় অন্ধ হয়ে আমি শুভবোধ হারিয়ে ফেলেছি। লজ্জায় লজ্জায় আমার মাথা বাবার বন্ধু আমি 24 ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা আমরা দুই বন্ধুতে কাটাই, কত কথা আমরা দুজনকে বলি। আর ওই জানোয়ার অলোকেশ যদি সে জেঠু, চলে গেছে, পালিয়ে গেছে, অন্ধকার পালিয়ে বাঁচতে পারবে না। আলো এসে অন্ধকারকে ফালা ফালা করে মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়ে আলোর যাত্রীকে বলবে, জেঠু, তুমি শান্ত হও। কেমন করে শান্ত হব রে অবরেশ, কেমন করে শান্ত হব? যেখান থেকে শান্তি পেয়ে শান্ত হওয়ার কথা, সেই সান্ত্বনার ঘরটাই যে আজ আমার ভক্ততার রক্ষার বন্যায় ভেসে গেছে। জেঠু, জেঠু, আপনি কি জ্যাঠাইমার কথা বলছেন? জেঠাইমা, ওই মা সত্যটা বাদ দিয়ে বল রমা, ওই অসীমা মা সত্যের মানে জানে না। তা যদি জানতো তাহলে এই কল্যাণ ব্যানার্জির সংসারে অকল্যাণ ডেকে আনতে পারত না। পাপি, অসীমা আমার জীবনের সীমাহীন লজ্জা, তাকে আমি দীর্ঘদিন ধরে বুঝাতে পারিনি যে সংসারে মা মন্দ হয়, যে সংসারে সন্তানরা ভালো হয় না। কেন হয় না জেঠু, কেন হয় না? এই অমরেশ তো জ্যাঠাইমারই ছেলে। তার মানে না না, তুই আমার ছেলে, তুই আমার আদর্শে অনুপ্রাণিত, তাই তুই আমার ছেলে। অলোকেশ তোর মায়ের মতে মত দিয়ে চলে, মা যা বলে তাই শুনে, তাই সে তোর মায়ের ছেলে। অমরেশ, জ্যাঠামণি বোধহয় কলেজে আজ সাহিত্য নিয়ে লেকচার দিচ্ছে, তাই এখানে এসেও সাহিত্য বলতেই পারেনি। না 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 রমা, বাবির কথা সাহিত্যের কথা নয়, কোথায় যেন একটা বাস্তবের ছোঁয়া আছে। না না, বাস্তবের কোনো ছোঁয়া নেই, আমি তোকে সাহিত্যের কথাই বলছি। কিন্তু আমি যে গন্ধ পেয়েছি বাপি, কিসে? তা ঠিক এই মুহূর্তে আমি তা তোমাকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না বাপি। তবে জ্যোৎস্না রাতের বন্য পরিবেশে ধূসর পাণ্ডু চাঁদের আলোর গা ছমছম করা রাতের কোহেলিতে নাগ চম্পার গন্ধ পেয়ে যেমন অজগর সাপ সিম সিম করে জেগে ওঠে, তেমনি আমার মনের বনভূমিতে কি যেন একটা মাথা তুলে দাঁড়াতে চায়। অমরেশ, নেশার চন্দ্র সাপের চোখের মতো আমার এই ক্লান্ত চোখ দিয়ে আমি আমার মায়ের সঙ্গে আমাকে মেলাতে চেষ্টা করি, কিন্তু মেলে না। অমরেশ, অমরেশ, আজে বাজে চিন্তা করি তুই তোর মাথাটা খারাপ করে জেঠুমণি, অমরেশের চিন্তা কিন্তু নতুন নয় জেঠুমণি। হ্যাঁ, নতুন নয়। ও কলেজে যেতে আসতে এমনকি ড্রয়িং রুমে বসে বসে ও আমাকে এইসব কথাই আলোচনা করে জেঠুমণি। কি বলে? বলে ওর মা নাকি ওর থেকে ওই অলোকেশকে বেশি ভালোবাসে। রমা, আমি তুমি চুপ করো রমা, তুমি চুপ করো, অমরেশ, বলতে দাও না, এখনই বাপি, আমি এখনই তোমার কাছে জানতে চাই আমার সঙ্গে মায়ের এই বিমাতি সুলভ ব্যবহার করার কারণ কি? আমার মায়ের ফের ভান্ডার থেকে আমার জন্য কেন এক ফোঁটা স্নেহ জোর করে না? মা অলোকেশকে যে চোখে দেখে, পুলকেশকে যে চোখে দেখে, আমাকে দেখার সময় মায়ের চোখের ভিতর থেকে আরো অন্য দুটো চোখ কেন কি পারে বাপি? আমি তো মায়ের প্রথম সন্তান। ওরে প্রথম সন্তান হলেও তুই তো বেবি ফুটের সন্তান। তুই জন্মাবার পর যে তোর মায়ের বুকে দুধ ছিল না, যে মা তার সন্তানকে বুকের দুধ দেয় না, সে মায়ের বুকে সে ওজন হবে কি করে? আগে জানলে আমি সঙ্গে রেকর্ড করে একটা নিয়ে আসতাম। বাপ বেটার আমার বিরুদ্ধে কথা বলাগুলো আমি রেকর্ড করে রাখতাম। নিজে
নিজেই তো একটা রেকর্ড আছে না, আবার রেকর্ড করে রেকর্ড ভাঙার দরকার কি? হলি বা রেকর্ডটা ফাটা, পিনটা এক জায়গায় দাঁড়িয়ে গেলে খুব সুন্দর ভাবেই তো বাজবে। আমি অসীমা, আমার সীমা নেই, সীমা নেই। এই হতভাগা অমরেশ, বল বল আমার বিরুদ্ধে তোর বাপের কাছে কি লাগিয়েছে? না, ও জেঠুমনির কাছে কিছু বলেন জি? তোমাকে আর সরিষাকে মাতাল হতে হবে না। মা মা বলে ডাক ডাকে না, মা বলে ডাকে আমার অলকেশ আর পুলকেশ। কিন্তু আপনি কি জানেন জেঠুমনি, আপনি কি জানেন জেঠাইমা, যে আপনার ওই যে মিষ্টি করে মা বলে ডাকে তার মা বোন জ্ঞানটুকু নেই? কি বললি রামা? কি বললে তুমি কানে শুনতে পেলে না? অমরেশ, তুই কি আমার গায়ে হাত তুলবি? ভেঙে দেব তোর ওই হাত, আমি ভেঙে দেব। অলকেশকে বলে তোর হাত যদি না ভাঙতে পারি, আমার নাম অসীমাই নয়। অমরেশ, অমরেশ, দাঁড়াও, আমার একটা কথা তুমি জবাব দাও অমরেশ। কেন কেন তুমি এমন করছো? কলেজে তোমার মতো তো একটাও ভালো ছেলে নেই। যারা যারা ইয়াং মেয়েকে দেখে তুমি তো লোক ফিরিয়ে নাও, তুমি তো তাদের দিকে ঘুরেও তাকাও না। হোস্টেল মিউজিক শুনলে তুমি তো গান চাপা দাও। তাহলে কেন কেন মাঝে মধ্যে তুমি এমন করো? বলো অমরেশ, তোমাকে বলতে হবে। না না, তোমাকে চুপ করে থাকলে হবে না। বলো অমরেশ, বলো কেন তুমি হঠাৎ এরকম করো? কেন তুমি অসংখ্য এরকম ভাবে চিৎকার করো? তো কেন তুমি রেগে গেলে তোমার পাটা এভাবে ভেঙে যায়? বলো অমরেশ, বলো বলো বলো। আমি জানি না, আমি জানি না, আমার মা জানে, আমার বাবা জানে, আমি কিচ্ছু জানি না রমা, আমি কিচ্ছু জানি না। অমরেশ, আমার কথা শুনে যাও অমরেশ, তুমি এভাবে ছুটে যেও না, তুমি অসুস্থ, তুমি এভাবে ছুটে যেও না, তোমার যে কিছু হয়ে যাবে। অমরেশ, অমরেশ, আমার জীবন পথে দেখাবে কি আলো, আমার জীবন পথে দেখাবে আলো, এই সংসারে আপন করে কে বাসবে ভালো, দেখাবে কি আলো, আমার জীবন পথে দেখাবে আলো। কি হলো পরমা, আবার তুমি কাঁদছো কেন? 3 মাস হলো তুমি এই বাড়িতে রান্না মায়ের কাজ করছো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে আবার তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদছো। অমর, রমা কোথায়? ভোলাদা কোথায়? বাজারে গেছে। আসুক আসুক তারা বাজার থেকে, দেখাচ্ছি মজা। না অমর না, আমার জন্য ওদের সঙ্গে তুমি আবার যেন ঝগড়া করে ভুল করো না। পরমা, শর্মা নয়, শর্মা। কেন তোমার মনে থাকে না আমি এবারে রান্না মা আছি? এই কথা যদি ওরা জানতে পারে তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। ওকে সর্বনাশ, প্রয়োজন হলে আমি ওদের কাছে সমস্ত সত্য প্রকাশ করে দেব। ওমর, এই জন্যেই আমি এই বাড়িতে আসতে চাইনি। পরমা, তুমি কি মনে করেছো আমার জন্য আবার নতুন করে তুমি তোমার ঘর ভাঙবে? যে ঘর তুমি বাঁধতে পারলে না সে ঘর আমি কেমন করে ভাঙবো পরমা? অমর, তুমি বুঝি পরমা, আমি সব বুঝি। তুমি একটা অব্যক্ত যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তাই তো কাজ করতে গিয়ে আমার সব ভুল হয়ে যায়। রমার জন্য শাড়ি কিনতে গিয়েও তোমার জন্য একটা শাড়ি কিনা নেই। তুমি আমার জন্য শাড়ি কিনে এনেছো? কই দেখি। এই দেখো দেখো দেখো, এটা রমার, এটা তোমার। এত দামি শাড়ি তুমি আমার জন্য কিনেছো? কেন পরমা, তুমি কি আমার প্রেমকে কম দামি মনে করো? অমর, তুমি ভুল করছো। ভুল আমি করিনি পরমা, ভুল আমি করিনি। এর চেয়ে অনেক বেশি দামি শাড়ি কেনার কথা ছিল। তোমার ওই শাখা পোলা পোড়া হাত অনেক গহনা পরার স্বপ্ন দেখেছিল। দুটো মনের আকাশে ছিল রামধনু রং। তুমি ছিলে আমার স্বপ্নের জাদু করে।
তুমি ছিলে আমার ভালোবাসার মধুকর, আমার প্রেমের জাদু, আমার ভালোবাসার মধু, রূপে রসে গন্ধে একাকার হয়ে যাবে। এই তো ছিল আমাদের জীবন। না, এ হয় না, এ হতে পারে না। ধরা ফুলের নতুন করে স্বপ্ন দেখা ভুল। তাই তো তুমি আজ আমার কাছে দেবতা, আর আমি তোমার কাছে পূজার ফুল। চুলে আজ পাখি ধরেছে পরমা, পরমা তুমি আমি দুজনেই বুড়ো হয়ে গেছি। রান্নাঘরে আগুনটা দাও দাও করে জ্বলছে, কি ব্যাপার তোমার? কি তুমি এখানে কি করছো? ছোট বাবুকে প্রণাম করছিলাম, সন্ধ্যাবেলায় ঠাকুর প্রণাম করতে এসেছিলাম। তুমি তো আগে কারো প্রণাম নিতে না, হঠাৎ এই কাজের লোকটা বাড়িতে আসলে কি তুমি পাল্টে গেলে নাকি? কেমন করে সাধারণ মানুষ পাল্টে যায় রোমা? আভলাদা, আমি তো অসাধারণ নই। তুমি তো অন্যান্য সাধারণ, তাই ওনার প্রণাম নেওয়ার জন্য একদম মুগ্ধ হয়ে থাকো। রোমা, মুখটা একটু কমা, মনটাকে আমার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাও। কি বললে ছোট বাবু? কি বললাম তুমি বুঝতে পারলে না? তুমি তো এত বোকা ছিলে না। বাবি, তুমি জেঠুকে এমন কেন বকছো? কেন জেঠুকে এমন আজে বাজে কথা বলছো? আচ্ছা, তোমার কাছে কি ওই রান্নামান কাছে ওই জেঠু আগে নয় বলো? ছোট বাবু, আমি আপনার দুটো পায়ে ধরে অনুরোধ করছি, আমার জন্য আপনি আপনার নিজের লোকের সাথে এভাবে ঝগড়া করবেন না। রোমা, একদম ফ্যাচ ফ্যাচ করে কাঁদবে না বলে দিচ্ছি, একদম নাকা কান্না কাঁদবে না। এমন ভান করছে যেন ওর সাথে আমার কোনো আগে রক্তের সম্পর্ক আছে। তুমি জানো আমার বাবির রান্নাকে হয়, যাও রান্নাঘরে গিয়ে রান্না করো, যাও। যাচ্ছি যাচ্ছি খুকুমানি, আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়াও রান্নাবা, তোমার হয়ে রোমাকে আমি একটা কথা বলতে চাই, সেই কথাটা তুমি শুনে যাও। কি বলবো অমরেশ? রোমা, তুমি ভালো করে লেখাপড়া শিখেছো, কিন্তু মানুষের সাথে কথা বলতে শিখোনি। কনগ্রাচুলেশন অমরেশ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তোমাকে আমি ধন্যবাদ। জেঠু, জেঠু, তুমি দেখেছো? জেঠু তুমি দেখেছো? নিশ্চয় নিশ্চয় রান্নামা ওদের বাড়ি গিয়ে আমার নামে তোমার নামে কান ভারী করে তুলেছে। তুমি দেখেছো জেঠু? তুমি দেখেছো? না না খুকুমনি, না, ওই বাড়িতে আমি রান্না করতে গিয়ে আমি তো আমাদের বাড়ির কোনো কথাই বলিনি। বলো না তো, অমরেশ এসে রোমার কোথায় প্রতিবাদ করলো কেন? বলা জেঠু, প্রকৃত শিক্ষাই প্রতিবাদের জন্ম দেয়, আর শিক্ষার নামে যাদের ফ্যাশন বেশি তারাই সেই প্রতিবাদকে অপবাদ বলে চালাতে চায়। চুপ করো, চুপ করো খোকা বাবু, তুমি চুপ করো। আমি হাত জোর করে অনুরোধ করছি, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে খুকুমনির কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও খুকুমনি। মেয়ে ছেলেটাকে বলে দিও ও যেন আমাকে ফাটার খুকুমনি বলে না ডাকে। চিরকাল খুকুমনি বলেই ডাকবে। জেঠু, উনি ঠিকই বলেছেন রোমা, তোমাকে খুকুমনি বলে ডাকবেন আর খোকাবাবু বলে ডাকবেন আমাকে। খোকা, খুব খিদে পেয়েছে রান্নামা, কিছু খেতে দেবে চলো, খুব খিদে পেয়েছে। বাবা চল, ভেতরে চল। অমরাই তার পরমাকে দেখে সরমার নিজের ছেলে মেয়েগুলোর কথা থাক মনে পড়ে। থাক জেঠু থাক, তোমাকে ওই রান্নামার ওকালতি করতে হবে না, থাক। রমা, বড় হয়েছিস, ছোট মুখে ওই কথা মানাই না রে মা। জেঠু, আর মোর তুই বা রমাকে শাসন করতে পারিস না কেন? কি করে শাসন করব? হলাদার, তুই শাসনের চাবুকটা যে 21 বছর আগে কেড়ে নিয়েছিস। বাপি, বেশ করেছি, কেড়ে নিয়েছি। হলাদা, রোমা তোমার মেয়ে বলে তুমি লাট সামনো, তুমি লাট সামনো, তুমি লাট তুই রমা অন্যায় কথা বললে অমর ওকে কিছু বলে না। এবার কেমন কথা? জেঠু, রমা, জেঠু, মায়ের মতো রান্না মায়ের সাথে এইভাবে কথা বলতে তোর লজ্জা করে না মা? জেঠু, জেঠু আমার ভুল হয়ে গেছে জেঠু, আমি স্বীকার করছি আর কখনো এরকম করবো না। তাহলে স্বীকার করছিস তো? হ্যাঁ জেঠু। তাহলে এই নে মা মিষ্টি খা। মিষ্টি? বেশ বেশ জেঠু বেশ, এবার থেকে আমি তোমায় কথা দিচ্ছি এই দৃশ্যের পর থেকে পুরোটা আবার মিষ্টি হবে, মিষ্টি। এই নাও জেঠু, তুমিও মিষ্টি খাও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই নাও জেঠু মিষ্টি খাও। মায়া, তুই যতটা মিষ্টি এ মিষ্টি ঠিক
ততটা মিষ্টি নয়, তবু তুই জেঠু। যখন দিচ্ছিস এ মিষ্টি তো আমাকে খেতেই হবে রে মা। হ্যাঁ জেঠু। তুই যে আমার সোনামণি, তুই আদরের ধন, তোর জন্য রইল আমার সারা জীবন। জেঠু। তুই যে আমার সোনামণি, তুই আদরের ধন, তোর জন্য রইল আমার সারা জীবন। বাকি মিষ্টি খাও। ওগো ঈশ্বর, সংসার থেকে এই মধুর দৃশ্য মিষ্টি খাও বাপি। কোনোদিন মুছে দিও না। এই মধুর দৃশ্য দেখতে দেখতে আমি যেন মরতে পারি, মরতে পারি। বাসন নেবে গো, বাসন নেবে, কামনা বাসনা সব এই বাসনেই রেখে দেবে। বাসন নেবে গো, বাসন নেবে। আজ আমাদের ফেরি করতে যাওয়া হবে না। কেন রে রাজেন্দর? কেন কি? কোথায় ছিল তখন? তুমি কি কিচ্ছু শুনোনি? খবরটা শোনার পর থেকে তুলসীমা আনন্দে নাচতে শুরু করেছে। এই রাজেন্দর, কিসের খবর? এই বোকারাম পাবলিককে আগে বল। দাঁড়াও দাঁড়াও, বলবো তো বটে। তুলসীমাকে মায়ের মুখে কথাটা শুনে আমি যেন কেমন হয়ে গেছি। এই ছেড়ে কবরের গুলিটা নিয়ে আমি ঘরে রাখতে যাচ্ছিলাম, এমন সময় তুলসীমা ছুটে এসে বললো পরমা দিদি ছেলে মেয়ে খোকাবু আর খুকুমনি আসছে আমাদের এই সূর্যোদয় পল্লী। হ্যাঁ, আমার সেই ভাগ্নে আসছে, আমার সেই ভাগ্নে আসছে। রাজেন্দর, তোর মুখে এই কথাটা শুনে আমার কি মনে হচ্ছে জানিস? দেই দেই করে নাচতে ইচ্ছে করছে। দেই দেই করে নাচি, দেই দেই করে। হবেই তো। রাজনু তো আমাদের পরমা ছেলে মেয়ে আমাদের সঙ্গে পরিচয় করতে আসছে, একে আমাদের কম আনন্দের কথা। মনে পড়ে যাচ্ছে যেদিন আমি আর পরমা দিদি সেই বাচ্চা দুটোকে নিয়ে। ও বকদা, তুমি থামো। তুলসীমাসি তারা এলে তাদের কিভাবে কাতর যত্ন করবে সেই কথাটা তো ভাবো। ভাবা হয়ে গেছে রে, ভাবা হয়ে গেছে। এই দেখ, এই দেখ, আমি ওদের জন্য নারকেলের সন্দেশ কিনে আনিয়েছি বাজার থেকে। তুলসীমা, তুমি তাদের জন্য নারকেল সন্দেশ আনিয়েছো? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হব না আমি? ওরা যে নারকেলের সন্দেশ খেতে খুব ভালোবাসে। তুমি কি করে জানলে তুলসীমা? সে কি বকদা, তুমি শুনোনি? খোকা আমার খুকুমনি যখন পরমা দিদিকে ডাইনি বলে ঢিল মেরেছিল, তারপরের দিন তুলসীমা নারকেল নাড়ু কিনে নিয়ে স্কুলের সামনে গিয়ে ছুটির পরে খোকাকে খাইয়ে বলেছিল। বলেছিলাম দাদু ভাই, যাকে ডাইনি বলে ঢিল মেরেছ সে আমার মেয়ে। আবার সে যদি কখনো তোমাদের কাছে আসে তাকে আর তোমরা অপমান করো না। আমি তোমাদের এসে সন্দেশ খাইয়ে যাব। বলো তোমরা কি সন্দেশ খেতে ভালোবাসো? খোকা বাবু বলেছিল আমি নারকেলের সন্দেশ খেতে ভালোবাসি। তুলসীমা, বোকাদা, খোকা বাবু আসছে, খুকুমনি আসছে। কত দূরে আসছে? কত ও দূরে আসছে? বাগানের কাছে আসছে। পরমা দিদি আসছে না? নেহি। আমার তাকে খবর দেওয়া হয়েছে। বাবুজি তো খবরটা শুনেই নাই। আমি ছুটতে ছুটতে বাবুজিকে যে বলবো, বাবুজি আমি কয়লার গোলায় কাম করতে যাচ্ছি, আপনি তুলসীমার ঘরে চলে যান, ওখানে খোকা বাবু আসছে, খুকুমনি আসছে। আর খুকুমা আসছে। আনন্দ! আজ আমাদের কি আনন্দ! বাবা, খুকুমা এসো, 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 খুকুমনি এসো, এসো। তোমরা আমাদের খোকাবাবু খুকুমনি বলে ডাকছো কেন গো? আচ্ছা, আমাদের রান্না মেয়েরা বুঝি এখানে এসে তোমাদের এসব কথা বলে গেছে? রমা, তুমি কোথায় কি বলছো? কাল ঠিক এইভাবে তুমি রান্নামাকে অপমান করেছিলে। আজ তোমার বাপির কথা মতো এখানে বেড়াতে এসে তুমি এদের মধ্যে দুঃখ দিচ্ছ কেন? কেন বলো তো? সেই প্রশ্নের উত্তর আমি তোমায় পরে দেবো। এই যে তোমরাও শোনো, আজ থেকে তুমি আমাকে দিদিমণি বলে ডাকবে, বুঝেছো? পারবো না, আমরা পারবো না। তোমাকে দিদিমণি বলে রাখতে আমরা কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। কেন পারবে না? তোমরা কি ভুলে গেছো আমার বাপের দয়া তো তোমরা এখানে বাস করছো? তোমরা কি ভুলে গেছো? তুমিও বোধহয় ভুলে গেছো রমা। আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম তখন আমাদের নারকেল নাড়ু খাওয়াতো ওই দিদিমা। দিদিমা তোমার মনে আছে? দাদু ভাই আমার সব মনে আছে দাদু ভাই। আমারও মনে আছে, আমারও সব মনে আছে। আমার বাপিও তখন বলেছিল যে এখানে একজন বৃদ্ধ মহিলা থাকে, তাকে দিদিমা বলে ডাকতে, কিন্তু আমি তখন ডেকেছি, এখন ডাকতে পারবো না। কেন কেন দিদি ডাকবে না দিদি ভাই? তুমি তো আমার পরমার মেয়ে। তুমি তুমি আমার মায়ের নাম জানলে কি করে? অমর তার মুখে শুনেছি, অমর তার মুখে। বাপি বাপি তোমাদেরকে এই কথা বলেছে? হ্যাঁ বাগনি, তোমার বাপি আমাদের সব কথাই বলে। আচ্ছা
বাপির কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আশ্চর্য তো, এইসব কথা কেন বলেছে? আমার মা তো অনেকদিন আগেই মারা গেছে, তবু তোমাদের কি সব কথা কেন বলেছে? না 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 দিদি ভাই, তোমার মা মারা যায়নি। আমার মা মারা যায়নি? তার মানে কি বললে? না, আমি ভুল বলে ফেলেছি। আজকাল তো তোমার তো সবেতেই ভুল হয়ে যায়। তুমি কিছু মনে করো না ভাগ্নি, তুমিও কিছু মনে করো না ভাগ্নে। এ কি ভাগনা ভাগ্নি, এটা সব কি সব বলছে? আমার এটা কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা কি পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, পাগল তো হবই দিদি ভাই, পাগল তো হবই। পাগল না হলে কি আমরা সেই দিনটার কথা আজও মনে রাখি, আজও আমরা মনে রাখি। আজও তুলসী মা তোমাদের জন্য নারকেল সন্দেশ এনেছে। তুলসী মা, কই ওদিকে নাড়ুগুলো দাও। নারকেল নাড়ু কই কই দিদিমা, নারকেল নাড়ু দাও, আমি খাবো। হ্যাঁ খাও দাদু ভাই, খাও। এ নাও খাও। তুমি একটা খাও দিদিমণি, তুমি একটা খাও। বেশ, আমিও খাচ্ছি। এই পুরা কপালি তুলসী ভালা, কিছুক্ষণের জন্য হারিয়ে যাওয়া আমি ফিরে গিয়ে পেতে চাই, আমার সেই আনন্দ পেতে চাই, আমার সেই নাতি নাতনিকে নিয়ে আমার সেই শখটা আমি মিটিয়ে নিতে চাই। রমা রমা, তুমি একটা নাড়ু খাও। ঠিক আছে, খাই আজ আমাদের কি আনন্দ, আজ আমাদের কি আনন্দ। দাদা বাবা, তোমার মনে আছে দিদি ভাই, তোমার মনে আছে আমি এমনি করে তোমার নাড়ু খাইয়ে দিয়ে আমি গাইতাম, নাচতে নাচতে গাইতাম, রসের না গোড়া দূর করে গিলি বলে ডাকে, রসের না গোড়া দূর করে গিলি বলে ডাকে, রাখো না ননদিনী মুখ ফিরায়ে থাকে, রাখো না ননদিনী মুখ ফিরায়ে থাকে, রসের না গোড়া দূর করে গিলি বলে ডাকে, রসের না গোড়া দূর করে গিলি বলে ডাকে, রসের না গোড়া দূর করে গিলি বলে ডাকে। কি ব্যাপার রমা, তুমি ইউনিক বললে? আরে বাবা, ব্যাপারটা আমার আগে ভালো না লাগলেও এখন ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ, তাই তো আমি তোমাদেরকে একটা খুব ভালো, খুব সুখবর শোনাতে চলেছি। ভালো খবর? ভালো খবর? হ্যাঁ, খুব ভালো খবর, খুব সুখবর। তোমরা খুব তাড়াতাড়ি আমার বিয়ের ভোজ খেতে চলেছো। ও দিদি ভাই, তা পাত্রটি কে দিদি ভাই, পাত্রটি কে? তোমাদের খুব পছন্দের এই খোকা বাবুর সাথে আমার বিয়ে, তাই না? তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। আমাদের কথা বলছি না, অমরদা। কার কথা বলছো? আপনার ক্ষতির কথা বলো। আমার ক্ষতি বলো, বলো তুলসী মা, বলো কি বলতে চাইছো, কষ্ট করে বলো। সব কথাই বলবো। আমাদের সময় কি এমন কথা যে কথা সহজভাবে বলতেছো বলতে পারলো না? রাজন ধরে মুখে শুনলাম আমার কথা মতো রমা আমরে সেখানে বেড়াতে এসেছে, তারাই বা গেল কোথায়? না না, এর মধ্যে একটা রহস্য আছে, যেমন করে হোক সে রহস্য আমাকে খুঁজে বার করতে। লোকের থেকে ধুলো দিয়ে তাই লাভ বাবু মেরে লোকদল তোমার ভালোবাসার প্রতি। আচ্ছা বললেন তুমি তো মানুষের মতো হাঁটো, মানুষের মতো কথা বলো, তাহলে তুমি মানুষ নও কেন? বাতিলে ছেড়ে শালা আসল কথাটা বলো। ওই পরমাকে কবে আমার কাছে পাঠিয়ে দেবে? তোমার সাথে চিৎকার করো না, চিৎকার করো না, তোমার হরমোন আমি চেঞ্জ করে দেবো। সে শালা আমার অনেক পয়সা মেরে দিয়েছে। সিস্টেম চেঞ্জ করে তোমাকে আমি মানুষের প্রতিলিপি বানাবো। চলো চলো, তুমি আমার সঙ্গে। বাবু তুমি শালা আমাকে ভালো মানুষ তৈরি করতে পারবে না। তুমি ভালো হতে চাও না? ভালো হলে যে শালা আমার কাছে এই দুনিয়াটা কালো হয়ে যাবে। শালা দুনিয়ার হালচাল বুঝতে পারছো না? শালা ভালো থেকে ভালো নেই, ভালো হচ্ছে যারা খারাপ হয়ে গেছে। নন্দলাল, এই শোনো বলদ বাবু, তুমি আমার ঠেকটা তুলে দিয়েছো,
তাই দেয়াল আমার পিছু গিয়েছে। এখন আমার সব দিন শালা খাবার চোখে না, ওই পোকেরাম বাবুকে খেপিয়ে দিয়ে সেদিন শালা তুমি আমাকে মার খাইয়েছো। তাই শালা তোমাকে আমি হাতে মারবো না। হাতে মারবে? শালা তোমাদের বড় লোক, তোমাদের হয়তো সারা যত ভাগ, তাই একদিন তোমাদের বাড়িতে গিয়ে না তোমাদের বংশের ইজ্জতে আমি সারা ঢিল ছুঁয়ে যাই। না, তুমি আমাদের বাড়িতে যেও না, তুমি আমাদের বাড়িতে যেও না। যে মেয়েটা আলোয় ফিরে এসেছে তার গায়ে তুমি অন্ধকার ছিটে দিও না। ঠিক আছে অমরনাথ বাবু, ঠিক আছে, আমার ভালোবাসার মেয়ে ভালোভাবে থাকবে, কিন্তু কিন্তু মাসে মাসে আমাকে গোছা গোছা নোট তুলে দিতে হবে। নোট প্রতি মাসে 10,000 টাকা। 10,000 টাকা? তোমরা তো বড় লোক শালা, তোমাদের টাকায় তো ছ্যাবলা পড়ে গেছে। তার থেকে শালা একটা থাপ্পড় মারলে আমি শালা একটা ভালো হয়ে যাবে। অমরনাথ বাবু, আজ কিছু হবে অল্প স্বল্প? বাকিটা শালা আমি তো বাড়িতে যাই। না 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 না, আমার বাড়িতে তুমি যেও না, আমার বাড়িতে তুমি কোনোদিন যেও না। নন্দলাল, তুমি আমার বাড়িতে কখনো যেও না, প্লিজ যেও না। এই টাকাগুলো রাখো, এই টাকাগুলো রাখো। বাকি টাকা আমি আপনাকে আগামী সোমবার ঠিক এই জায়গায় দিয়ে দেবো। এস শালা কি করে গরম লোট বুকে লিখে নাও অমরনাথ বাবু, আসছে সোমবার। হ্যাঁ, এই আরেকটা কথা বলুন। তুমি তো চলো জীবনে কখনো বিয়ে করিনি, তাহলে ফুটফুটি মেম সাহেবের মেয়েটা তোমার শালা হলো কি করে? বলো, সত্যি করে বলো, সত্যি করে বলো। আমার নন্দলাল, আমার রমা আমার গোপনে বিয়ে করে একমাত্র স্ত্রীর মেয়ে গোপনে বিয়ে করে স্ত্রীর একমাত্র মেয়ে। নন্দলাল হঠাৎ এ কথা বললে কেন? কিভাবে সন্দেহের প্রকাশ করলে? তাহলে কি রোমার জীবনে? আমার জীবনে নয় দাদা, অমরেশের জীবনে, আপনার জীবনে, বড়মা দিদির জীবনে, এমনকি প্রকৃতির নিয়ম শৃঙ্খলার বিরুদ্ধে একটা ভীষণ খুদের চটচটে ছুটে আসতে চলেছে। কি বলতে চাইছো বোকারাম? তুমি আমাকে কি বলতে চাইছো? যে কথা তুলসী মা আপনাকে বলতে পারলো না, সেই কথা এই পাগল বোকারাম পাবলিকের মুখে শুনেনি। বলো। রোমার অমরেশ একে অপরকে ভালোবেসে আমার পেট ব্যথা হয়ে গেল। বাবা রে বাবা! এই হতভাগিনী পরমা, আমার অপমান দেখে তোর হাসতে লজ্জা করছে না? দিদি! হ্যাঁ, কান্নার জন্য যার জন্ম সে হাসে কোন লজ্জায়? তোর সব পাপ রেখে ঢেকে আমি তোকে রান্নামা সাজিয়ে রেখেছি, পরমাকে সরমা সাজিয়ে রেখেছি, তার জন্যই তোর এত দাপাদাপি, তাই না? দিদি! হ্যাঁ দিদি, তোর মুখে দিদি ডাক শুনতে আমার ঘেন্না হয়, ঘেন্না। দিদি, ডাক শুনতে ঘেন্না লাগে, কিন্তু মাসে মাসে আমার হাত থেকে টাকাটা গুনতে তখন তোমার ঘেন্না লাগে না? কি ছোট মুখে বড় বড় কথা? দিদি, তুমি যদি বড় মুখে ছোট কথা বলতে পারো, তোমার কথার জন্যে যার দিদি ডাক শুনতে তোমার ঘেন্না লাগে, তার হাত থেকে টাকা নিয়ে আজ তোমার এত বারবারন্ত। কি পরমা? পরমা সরমা হয়ে তোমার বাড়িতে একবেলা রান্না দেখে আজ তোমার মুখে হাসি ফুটেছে। দিদি, আমার টাকা দিয়ে তুমি তোমার ছেলে মেয়েদেরকে দুবেলা ভালো মন্দ খাওয়াচ্ছ, পড়াচ্ছ। কেন? তোর ছেলেকে ভালো খাওয়াই না, ভালো পড়াই না? পড়ানোর ব্যবস্থাটা জামাই বাবুর হাতে, তাই আমার ছেলে ভালো পড়তে পারে, ভালো জামা কাপড়ও পরতে পারে, কিন্তু খাওয়া দাওয়া তুমি দুবেলা যেভাবে দাও, বাড়ির পোষা কুকুর কেউ দেয় না। তাহলে কি বললি তুই? তাহলে শুনে রাখ, এখন থেকে যা দিচ্ছি ভবিষ্যতে কিন্তু আর তা দেব না। কেন দেবে না? কেন দেব? কিসের জন্য দেব? তুই তো রাতের চাকরি ছেড়ে দিয়ে এখন অমরের প্রেমে গদগদ হয়ে তার বাড়িতে আশ্রয় নিয়েছিস, কিন্তু আমার টাকা তুই দিবি কি করে? সেই টাকা তো আমার চিন্তা করতে হবে না, আমি কোথা থেকে দেব? যেমন প্রতি মাসে দিয়ে এসেছি, আজও আমি তোমার টাকা সেইভাবেই দেব। তাহলে শুনে যা পরমা। দাঁড়াও, কি হয়েছে মা? কি হয়েছে? এত চিৎকার করে রান্নামাকে তুমি কি বলছো? রান্নামা তুমি কি কিছু রান্নায় ভুল করেছো? হ্যাঁ খোকা বাবু, আজ কপির তরকারিতে আমি নুন দিতে ভুলে গেছি, তাই তো তোমার মা বলেছে
চলবে না, তোমাকে আরো রোদ দিতে হবে, আরো তরকারিতে একদিন একটু নুন কম হয়েছে তো কি হয়েছে গো মা? এই সামান্য কারণের জন্য ওই রান্নামাকে না অপমান করলে কি তোমার চলতো না? রক্ত 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 কখনো বেইমানি করে না, ভেতরে ভেতরে ঠিক কাজ করে। মা কি কথার উত্তরে তুমি কি বললে? এর মধ্যে রক্ত বেইমানি কাজ করে যায়, এসব কথা উঠলো কেন? কেন উঠলো সে কথা তুই বুঝবি না, আর বুঝলে দু চোখে তুই অন্ধকার দেখবি। তুমি তো আমার মা, তুমি আমাকে অন্ধকারের পথ দেখাবে কেন গো? অমরেশ, আমি তো তোমার বড় ছেলে মা, তবু তুমি আমার ছোট অলোকেশের কাছে আমাকে ছোট করো কেন? কেন তুমি আমার কথা শোনো না? তুমি কি জানো মা, তুমি কি জানো অলোকেশ তার বন্ধুদের পাল্লায় পড়ে খারাপ হয়ে গেছে? মা মা তুমি ওদের বাড়িতে আসতে বারণ করে দিও। বাজে কথা বলবি না অমরেশ। বাজে কথা নয়, বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগে ভুবনের মাসির মতো অলোকেশকে তুমি প্রশ্রয় দিও না। মনে রেখো, ভুবন তার মাসির কান থেকে সোনার গহনা ছিনিয়ে নিয়ে পালিয়েছিল, অলোকেশও তেমনি তোমার সম্মানের অলংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যাবে। সেদিন তুমি তো কাঁদবে, দুঃখে কষ্টে আমার বাপিও ভেঙে পড়বে। মিটিং হচ্ছে। লোকেশ, অলোকেশ, দেখ তোর মাকেও অপসম্মান করছে আর তোরা হাসছিস, লজ্জা করছে না? বলতে হবে কেন রে, বলতে হবে কেন? এই মায়ের কথা শুনে গলা ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দে। ওই গুন্ডা বন্ধু তো তোর সঙ্গেই আছে। খবরদার খবরদার অমরেশ দা, তুমি আমাকে গুন্ডা বলবে না। আমার বন্ধুরা কি গুন্ডা? হ্যাঁ গুন্ডা, গুন্ডা। ওরা বড় লোকের বকর ছেলে, ওরা গুন্ডার তো সিরিয়াস। ওদের সমাজ বিরোধী হিসেবে দেখে না, ওদের মামা কাকা দাদারা আইন প্রশাসনের বড় বড় চাপ দখল করে বসে আছে। সেই সমস্ত রাস্তায় দাঁড়িয়ে মেয়েদেরকে দেখে সিটি দেয়, অস্থির মনময় নাচ গান করে। ওরাই আবার গরিব গৃহস্থের ঘরের মেয়েদেরকে নিয়ে সিনেমা দেখতে যায়, সিনেমা। গুরু, তোমার জাদন্নে মারি বহুত তেল হয়ে গেছে। শান্ত! ঠিক কথাই বলেছে অমরেশ দা। যে কথা বলছো ফার্দার ওই কথা বললে তুমি আমার বন্ধু দাদা বলে তোমাকে আমি ক্ষমা কি করবি রে বল্টু, কি করবে? তা মুখে বলবো না, কাজ করে দেখিয়ে দেবো। বল্টু! মাসিমা, আপনার বড় ছেলে আমাকে গুন্ডা বলেছে, সমাজ বিরোধী বলেছে। অতএব গুন্ডারা যা করে, সমাজ বিরোধী যা করে, আমি তাই করে এই অমরেশটাকে বুঝিয়ে দেব। তুমি কেউটে সাপের লেজে পা দিয়ে সবার খাবার জন্য তৈরি হয়ে এই অমরেশ, হ্যাঁ। তোর জন্য কি আমার ছেলের বন্ধুর কাছে আমায় ছোট হতে হবে? মা মা, তোমার বড় ছেলে কি জানে? ওই পল্টুর বাবা বলেছেন আমি পাস করলেই উনি আমাকে একটা চাকরি পাইয়ে দেবেন। তার আগে আমার বাবা বলেছে অলোকের ছেলেটি বড় ভালো, তাই অবশ্যই তাকে একটা আমি চাকরি করে দেবো। আরে সেই জন্যই তো আমি তোমাকে পুলকেশের সঙ্গে সিনেমা দেখতে পাঠাচ্ছি। আসার সময় আমরা কিন্তু রায়লের চাপ আর বিরিয়ানি খেয়ে অমরেশ দা, তোমার জন্য নিয়ে আসবো সাবিরের রেজালা। শিগগিরই বেরিয়ে আয়। আরে জয়ন্তর গাড়ি দাঁড়িয়ে আছে, আয় আয় শিগগিরই আয়। অলোকেশ, অলোকেশ, তুই মাকে ফিরিয়ে নিয়ে আয়, এখনো সময় আছে ভাই। পুলকেশকে সিনেমায় যেতে দিস না, অনেক ক্ষতি হয়ে যাবে রে। মোটাই ক্ষতি হবে না, লাভ হবে, লাভ। লাভ হবে? আগে হ্যাঁ, বাবার তো কোনো কাণ্ডজ্ঞান নেই, যা ইনকাম করে তার অর্ধেক চলে যায় দানে, তাই বাধ্য হয়ে মা ওই লাইন ধরেছে। তোরা কোন লাইন ধরেছিস রে অলোকেশ? যে লাইন ধরে চলেছে এদেশের বেশিরভাগ ছেলের মা ও বাবারা, শুধু গরিব লোকেরাই নয়, বড় লোকেরা আওয়াজ ওই একই লাইনে দাঁড়িয়ে মেয়ের বিয়ের খরচ বাঁচিয়ে সেই টাকায় কিনছে ইন্দিরা বিকাশ পত্র, কিষাণ বিকাশ পত্র। তোমার ছাড়পত্র কি তাহলে ভুল হয়ে গেছে? ভুল সুকান্ত হয়নি দাদা, ভুল হয়েছে তোমার। হ্যাঁ হ্যাঁ তোমার। তুমিও খুব তাড়াতাড়ি ওই অমরনাথ চ্যাটার্জির জামাই হয়ে যাবে, জামাই। অলোকেশ, অলোকেশ, অলোকেশ। আর শোলার মতো রাতের অন্ধকারে ওরা ঘোরাফেরা করে, আলোর ধারে কাছে আসে না, কাউকে ভালোবাসতে পারে না। পৃথিবীর আদিম মানুষের মতো আধুনিক সভ্যতা টপকে টপকে ওরা আবার আদিম যুগে ফিরে যাচ্ছে। সাহিত্যের প্রফেসর আমার বাপির বুকে আজ অ্যামাজন মিসিসিপির জলকল্লোল, জন্য মুনির মতো সংসার গঙ্গার পবিত্র ধারাকে এক গন্ডুতে পান করে ফেলেছে আমার মা। অথচ তার বড় ছেলে কলেজ থেকে ফিরে এসে কিছুই খেতে পেল না। সে কথা তাদের একবারও মনে পড়লো না। খিদে পেয়েছে, আমার দারুণ পিপাসা পেয়েছে, আমি বড় অসহায়, বড় ক্লান্ত। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা
কবে সে তল হব কত দূর আর কত দূর বলো মা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে সে তল হব কত দূর আর কত দূর কত দূর আর কত দূর খোকা বাবু, আমি তোমার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে এসেছি, তুমি দুধটা খেয়ে নাও। আমার মা তো আমাকে কোনোদিনও দুধ খাওয়ায়নি রান্নাবা। খাইয়েছে খাইয়েছে খোকা, তোমার মা তোমাকে অনেক দুধ খাইয়েছে, কিন্তু তুমি তখন খুব ছোট ছিলে, তাই মনে নেই বাবা। আমার মা আমাকে মাত্র কয়েক মাস দুধ খাইয়েছিল কেন? আমার মায়ের বুকে কি তখন দুধ ছিল না? ছিল ছিল খোকা বাবু, তোমার মায়ের বুকে অনেক দুধ ছিল, কিন্তু তোমার ওই হতভাগিনী মা তোমাকে বেশি দিন দুধ খাওয়ানোর সুযোগ পায়নি। কেন সময় পায়নি? যে মা সন্তানকে দুধ খাবার সময় পায় না, সে কেমন মা? কিসের মা? খোকা বাবু তুমি চুপ করো, এই নাও খোকা বাবু, এই দুধটা তুমি খেয়ে নাও। দাও রান্নাবা দাও, আমি খাবো। দুধের পিপাসা মিটেছে তো অমরেশ? অমরেশ, এই সময় তো কেউ কোথাও নেই, তাই তো আমি তোমার নাম ধরে ডেকে ফেললাম খোকা বাবু। আমার খুব ইচ্ছা করে ভীষণ ইচ্ছে করে তোমার নাম। আমার মনে হয় কি বলে হয়? তোমাকে এমনি করে জড়িয়ে ধরে বলি রান্নামা, আমি যদি আমার মায়ের পেটে না জন্মে তোমার পেটে জন্মাতাম, তুমি যদি আমার মা হতে, তোমাকে এমনি করে জড়িয়ে ধরে বলতাম মা মা গো। খোকা বাবু চুপ কর বাবা, তুই চুপ কর, আমার যে ভীষণ ভয় করছে। মাগো আধারের ভ্রগটিতে ভয় নাই, জানি তোমার চরণে কবে পাবো ঠাই। মাগো আধারের ভ্রগটিতে ভয় নাই, জানি তোমার চরণে কবে পাবো ঠাই। সে পথ চলতে যদি কাটা বেঁধে পাই, সে হাসি মুখে সব কত দূর আর কত দূর পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে সে তল হব কত দূর আর কত দূর কত দূর। মা তার সন্তানকে বুকে নিয়ে ঘুম পাড়াচ্ছে, এর চেয়ে মধুর দৃশ্য এই পৃথিবীতে আর কি আছে? তাই আমায় বলতে ইচ্ছে করে, ফুটে জোছনাই ধপধপে আগি নাই, একখানি মাদুর পাতিয়া ছেলেকে লইয়া কাছে জননী শুইয়া আছে, গৃহ কাজে অবসর ফুটে জোছনাই ধপধপে আগি নাই, একখানি মাদুর পাতিয়ে ছেলেকে লইয়া গেছে জননী শুইয়াছে, গৃহ কাজে অবসর। না না না, বলো সন্দীপ বলো মাকে আমি কিছুতেই সুখ করতে দেব। ঠিকঠাক ভেঙে দেবার পর থেকে শালা সব দিন আমার খাবার জোটে না। ওই অভিজিৎ বাবুকে ভাঙিয়ে যে কটা পয়সা পাচ্ছি তার অর্ধেক চলে যাচ্ছে আমার পকেটে। বাচ্চা তুমি আমার কত সাথের জামাই, তোমার মুখে ও কথা মানায় না। শালা আবার কি মতলবে এসো? ওই হরিদ্বার থেকে ফিরেই ভাবলাম অনেকদিন জামাই বাবাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় নাই, তাই
জামাই বাবাজির সঙ্গে একবার দেখা সাক্ষাৎটা সেরে আসি আর মাসকাবারি বকেয়া পাওনাটা নিয়ে আসি। দম করে মাথাটা গরম করে ফেলে ওই হরিদ্বার থেকে ফিরে না অশান্তি আমার ভালো লাগে না। টাকা পয়সা দেনা পাওনা এসব নিয়ে মাথা ঘামাতে আমার মন চাই না। মন চাই না তো ভালো ভালো কেটে পড় আরে তা কি করে হয়? এখনই তো এই কাশি যাবার ট্রেন ভাড়াটা পাইনি। আর একটা কানা করি পাবি না। কারণ কারণ তুই আমাকে যে ভয় দেখিয়ে আমার কাছ থেকে টাকা নিতিস সে ভয়টা আবার কেটে গেছে। তার মানে তাহলে সন্দেহ জাদু পরমর ছেলে মেয়ে দুটো এখনো জিন্দা আছে। আমার ভয়ে পরমর ছেলে মেয়ে দুটোকে গঙ্গায় জলে ভাসিয়ে দেয়নি। ফেলে দেয়নি? তাহলে কোথায় আছে ছেলে মেয়ে দুটো? বলবো না। শালা তুই শালা না বললেও আমি ঠিক খুঁজে বের করে নেব। কারণ শয়তানির খেলায় তুই আমার সঙ্গে পেরে উঠবি না। কারণ তুই যদি শালা ওই ডালে ডালে চলিস না, আমি চলি একেবারে পাতায় পাতা। তুই শালা যেখানে যেখানে যাবি আমি তো ওই পিছনে পিছনে যাব। তারপর আসল খবরটা যদি জানতে পারি ওই পরমার ছেলে মেয়ে দুটো কোন ভদ্র পরিবারে আশ্রয় নিয়েছে, তখন আর টাকার জন্য তোর কাছে আসবো না রে শালা জামাই। তোর জন্ম পরিচয় বলে দেবার ভয় দেখিয়ে আমি হাজার হাজার টাকা আদায় করব। তোর এত বড় সাহস শালা তুই শেষ পর্যন্ত আমার শেষ ইনকামের পথটা বন্ধ করে দিবি। আরে করবই তো, কারণ এখন যে আমার অনেক অনেক টাকার দরকার। জুয়া খেলতে খেলতে আমি শালা একবারে ফুতুর হয়ে গেছি। ফুতুর দেনার দায়ে আমার এই ভিটে মাটি ঘটি বাটি এমনকি শালা আমার এই শরীরটা পর্যন্ত বিক্রি হয়ে যেতে বসেছে। ঠিক শাস্তি হয়েছে। নন্দলাল শালা আমার শাস্তি হচ্ছে আর তোর শাস্তি হবে না রে শালা তোর। কারণ তুই শালাই তো আমাকে পথরে ভিখারি বানিয়েছে। সেই যে আমার হাত ধরে আমাকে এই রেসের মাঠে নিয়ে গেলি, জুয়া খেলতে শিখালি, মদ খাওয়া শিখালি, আমার জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। জীবনটা হয়ে গেল একটা মরুভূমি। তার জন্য আমি দায়ী। তুই 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 দায়ী তুই। জীবন থেকে শালা প্রেম ভালোবাসা মনুষ্যত্ব মানবিকতা একটু একটু করে বিসর্জন দিয়ে আমি হয়ে গেলাম একটা জানোয়ার। তাই তোকে আমি তেল তেল করে শেষ করে দেবো। তবে রে জানোয়ার শালা তখন থেকে তোর অ্যাক্টিং আমি মুখ বুঝে সহ্য করি। শালা তুই যখন আমাকে মারতে চাইছিস তাহলে আর নয়, এবার আমার হাতে না নন্দন ছুরি সরিয়ে নে, ছুরি সরিয়ে নে। হ্যাঁ সরিয়ে নেবো, তবে তোর রক্ত না 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 না। তোর স্বর্গে যেখানে টিকিটা বিক্রি দিয়েছি এবারে লাশটাকে ওই নর্দমায় ফেলে দিয়ে আমাকে যেতে হবে ওই অমরনাথ বাবুর বাড়ি। তারপর অমরনাথ বাড়ির দরজা ওরাই নাই বলবো পড়ব আমি এসে কি হয়েছে খুকুমনি? কি হয়েছে? বলি আজ তুমি কি রান্না করেছো? কেন খুকুমনি? কেন আবার? মাছের কালিয়ে পুড়ে গেছে, মাংস সেদ্ধ হয়নি, ডালে নুন দাওনি। ভুল হয়ে গেছে খুকুমনি, আমার খুব ভুল হয়ে গেছে। কেন ভুল হবে? আচ্ছা মনটা কোথায় থাকে বলো তো? আজকাল দেখেছি যে তোমার রান্না কিছুই মুখে তোলা যায় না। খুকুমনি তুমি বিশ্বাস করো, এবার থেকে সব ঠিক ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি বলো তো, রান্না করতে করতে তুমি পুটুলিটা করে কি দেখো? আমার ছেলে মেয়ে দুটোর ছবি দেখি। বাবা, রান্নার ছিল আবার ছেলে মেয়ের ছবি? খুকুমনি ফাটা আমাকে গুরু মনে ডাকবে না, একদম ডাকবে না।
কি বললে? এখন যাও যাও তো, আমি বাইরে যাব। বাইরে যাও, জুতোটা আমাকে এখানে এনে দাও। দিদিমণি, ধুলো লাগা জুতো তুমি কি পরতে পারবে? আমি বরঞ্চ আমার এই শাড়ির আঁচলটা দিয়ে তোমার জুতো দুটো পরিষ্কার করে দিই। বেশ, তাহলে তো খুব ভালোই হয়। রমা, বাপি, রান্না মায়ের নোংরা আঁচল দিয়ে তোর দামি চপ্পল দুটো মুছে দিলে তোর চপ্পল দুটো আবার নোংরা হয়ে যাবে। বাপি, রান্না মায়ের কাছে ক্ষমা চেয়ে নে। না না ছোট বাবু, না, ক্ষমা চাইবে কেন? আমি তো 22 বছর আগে আমার সেই যমজ ছেলে মেয়ের রাঙা পায়ে রাঙা টুকটুকে জুতো পরিয়ে দিয়েছি। আর তাছাড়া আপনি বিশ্বাস করুন ছোট বাবু, আপনি বিশ্বাস করুন, দিদিমণির এই ব্যবহারে আমি একটু কষ্ট পাইনি। ওর পায়ের জুতোগুলো আমি রান্না মা হিসাবে ওর পায়ে পরাবো না, ওর পায়ের মতো হয়ে আমি ওর জুতো দুটো পায়ে পরিয়ে দিয়ে যাবো ছোট বাবু, পায়ে পরিয়ে। বাপি, তুমি রান্না আমাকে বলে দিও, ও যেন যখন তখন আমার দিকে এভাবে চেয়ে না থাকে। আর এই কথাটা আমি জোর মেয়ে সবসময় যেন না বলে। হ্যাঁ, একটা ঝিলকাম রান্না মায়ের মেয়ে হওয়ার সৌভাগ্য আমার এখনো হয়নি। আমি আসছি। দাঁড়া দাঁড়া মা, দাঁড়া, শোন, আয় 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 মামার কাছে আয়। মারে, যদি তাই কখনো হয়, যদি কেউ কখনো তোর কানে কানে এসে বলে যায় ওই ঝিকাম রান্না মার মতো ভিখারিনী তোর গর্ভধারিণী মা 22 বছর আগে এমনি এক মায়ের পেটে তুই জন্মেছিস, অন্তত 3 মাস তার বুকের দুধ পান করেছিস, অমনি এক মায়ে তোকে স্নান করে ঘুম পাড়িয়ে সারা রাত তোর মাথার কাছে বসে আছে। এক হতভাগিনী মা তোকে মেয়ের মতো মনে করে নিজেকে মায়ের মতো সাজিয়ে তার অপত্য ক্ষুধার রিক্ত নিঃস্ব মাতৃভাণ্ডটুকু কানাই কানাই ভরিয়ে নিতে চাই, তাতে কি এমন ক্ষতি? টান জ্যোতি টান অমোদ, তোর সাহিত্যের সম্ভাবনার দীর্ঘ পরিচ্ছেদ থেকে কিছুক্ষণের জন্য পূর্ণচ্ছেদ দে। তুই এমন গাধা কি করে হয়ে গেলি রে হতভাগা? দোতলার বেলকনির ছাদ থেকে অমরের সব কথা আমি শুনেছি, তোর বাপির ক্রান্তিকর জ্ঞান গর্ব লেকচার আমি সবই শুনেছি রে রোমা মা। আমি ভাবতে পারছি না কোন সাহসে কিসের স্পর্ধায় ও নিজের মেয়েকে রান্না মায়ের মেয়ের সঙ্গে তুলনা করে। আমার হ্যাঁ হ্যাঁ, তোমার স্ত্রী ওই রোমার মা পরমা যদি আজ বেঁচে থাকতো তার সামনে তুমি একথা বলতে পারতে খোকা বাবু? জেঠু, উত্তর দে, উত্তর দে রাস্কেল। উত্তর আমি এখন দিতে পারবো না। পারবে না? না, ঠিক এই মুহূর্তে প্রশ্নের কি উত্তর তা আমার জানা নেই। যে প্রশ্নের উত্তর তোর নিজের জানা নেই সেই প্রশ্নটা তুই রোমাকে করছিস কেন? কেন কেন ওর মনের মধ্যে ব্যথা দিচ্ছিস? আর এই মা আমরা মেয়েটাকে যে দিন রাত কোলে পিঠে করে মানুষ করেছে সেই ভোলাদাকে কেন তুই যখন তখন কাঁদাস? কাঁদাবেই তো, ও যে আমার সামনে রোমাকে উল্টো পাল্টা কথা বলে আমার মনে দুঃখ দেবে। ভোলাদা ঠিকই তো জেঠুর ইচ্ছা করে তুমি আমার সামনে রোমাকে অপমান করে তুমি যে তার বাবা সেটাই বারবার প্রমাণ করতে চাও। ভোলাদা না, জেঠুর কথা বর্ণে বর্ণে সত্য। তুমি প্রমাণ করতে চাও যে জেঠুর চেয়ে ওই রান্না মামাকে বেশি ভালোবাসে। তুই পৃথিবী কাঁপিয়ে বলতে চাস রোমা শুধু তোর মেয়ে? আমাদের কেউ নয়, আমাদের কেউ নয়। বিশু, ভোলাদা, বিশু, তোমরা শুনে যাও, তোমরা শুনে যাও, রোমা আমার মেয়ে নয়, আমার মেয়ে নয়। তুমি কি বললে বাবি? তুমি কি বললে? আমি তোমার মেয়ে নই? তাহলে বলো বাবি, বলো কে আমার মা, কে আমার বাবি? আমি কোথা থেকে এসেছি? উত্তর দাও বাবি, উত্তর দাও, উত্তর দাও। খুকুমনি, তুমি তোমার বাপির কথাটা সত্যি মনে করলে? মেয়ে হয়ে বাপের অভিমানটা বুঝতে পারলে না? অভিমান? হ্যাঁ, অভিমান। দক্ষিণ মেরুর শোকে বিরহে উত্তর মেরুর কি নিদারুণ অভিমান। ঠিকই জানিস রে মা, দিগন্ত বিস্তৃত উত্তপ্ত সাহারা মরুভূমি একদিন সমুদ্র ছিল, দুই মেরুর দীর্ঘস্থায়ী ডিভোর্স মামলায় আজকের পৃথিবীর প্রথম মহাসাগর মরুভূমি হয়ে গেছে। ওরে মরুদ্যান কন্যা,
তুই কি তোর বাবার পিপাসা মেটাতে পারবি না ছোট্ট একটা প্রতিশ্রুতি দিয়ে? কিসের প্রতিশ্রুতি পাবি? তুই আর কোনোদিনও অমরেশের সঙ্গে মিশবি না। ভুল বলছেন কথা বাবু, উনি ভুল বলছে। কেন কেন তুমি মিশবে না? তুমি অমরেশের সাথে ছোটবেলায় বন্ধুর মতো যা জানো না তুমি সেই নিয়ে বকো না। ছোট বাবু, আপনি আমাকে ক্ষমা করুন ছোট বাবু, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল বলে ফেলেছি। একই রান্নামা, তুমি কাঁদছো কেন? বলো বলো, কে তোমাকে কাঁদিয়েছে? বলো বলো, কে তোমাকে অপমান করেছে? বলো বলো। অমরনাথ বাবু, সোমবার। ও হ্যাঁ, আজ সোমবার। চলো চলো, তুমি আমার সঙ্গে সূর্যোদয় পল্লীতে। আরে শালা, তোমার সঙ্গে সূর্যোদয় পল্লীতে যাওয়ার আগে সূর্যাস্ত পল্লীটা একবার ভালো করে দেখে যায়। ওই সূর্যাস্ত পল্লীর আকাশ চাঁদ সূর্য দুটোকে ধরে রেখেছে। আমি শালা রাউ হয়ে গেলে চাঁদ সূর্য দুটোতে বহর লেগে যায়। আকাশকে কাঁদিয়ে কি লাভ? তার থেকে তুমি আমার কাছে এসো, এই মরুভূমির কাছে এসো, আমি তোমার হাতে তুলে দেবো তপ্ত বালি। পাবো শালা, যাবার আগে ওই শর্মা দেবীতে একটা কথা বলে যায়। কেমন আছে শর্মা দেবী? আমাকে বলছেন? হ্যাঁ শর্মা দেবী, আপনি কি বলছেন? মুরগি মা তার পাগড়ে দিয়ে বাচ্চাদের ঢেকে রাখে, কিন্তু দুরন্ত বাচ্চাকে এসে যখন তুলে নিয়ে যায় তখন কি কিছু করার থাকে শর্মা দেবী? করার থাকে কি আমরা পাবো? এই আসো, বলো কে তুমি? আমি পাগল, আমি পাগল। নন্দলাল কেন পাগলামি করছো? চলো চলো, তুমি আমার সাথে চলো। তোমার সঙ্গে কেন যাবো অমরনাথ বাবু? আমি সারা একাই আছি, সারা একাই চলে। হ্যাঁ, তবে যাওয়ার সময় একটা কথা জিজ্ঞাসা করি, এবার সারা যেদিন আসবো আমি কিন্তু সারা পাঁচপাটি হয়ে আসবো। অমর কাকা পাগলটা আপনার সাথে পাগলামি করে গেল, তবু আপনি কিছু বললেন না। তুমি ওই পাগলটাকে দেখে এভাবে ভয় শিউরে কেন? উত্তর দাও। রান্নামা, তুমি পাগল জানোয়ারটাকে আগে কখনো দেখেছো? দেখেছো কোনোদিন? হ্যাঁ দেখেছি, 22 বছর আগে 4 মাস ধরে ওই শয়তানটার সাথে আমার রোজ দেখা হয়েছে। তারপর দেখা হয়েছিল মাঝে মাঝে, কখনো কখনো। লোকটা পাগল হয়ে গিয়েছিল, ও এখন অর্ধেকটা জানোয়ার অর্ধেকটা মানুষ। আমার হৃদয় ল্যাবরেটরির পোষা গিনি পিক। বাপিও পাগল আর রান্নামাও পাগল। এই আমরা চলো তো, এদের কাছে আর থেকে লাভ নেই। চলো আমরা না অনেক দূর যাই। আর সেই কথা তোমাকে বলবো বলেছিলাম, সেই কথাটা আমার কথাটা শোন। তুমি কি আমি বুঝেছো? চলো তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু সে কথা বলে উঠতে পারিনি। আজ তোমাকে বলছি, শোনো শোনো পরমা, শোনো। রোম অমরেশ একে অপরকে ভালোবেসে ফেলেছে। হতে পারে না। তুমি আমাকে খাবার বাসনার কথা শুনে উত্তপ্ত করে তুলো না। কিন্তু কেন? আমিও তো মেয়ে, যে কোনো কিছু না পেয়ে বয়ে যাওয়ার নদীর মতো ক্ষয়ে ক্ষয়ে উঠে চলেছি মোহনার দিকে। কিন্তু কোথায় মোহনা, কোথায় সেই মহাসাগর যার উপরে ঝাঁপিয়ে পড়ে আমি একটু জলকলের মতো হেসে উঠবো? রোমা, বলো, তুমি কি একটা পুরুষ? না তুমি একটা কাপুরুষ। তাই তো তুমি জীবনের জীবনটাকে আটকে রাখতে চেয়েছো। তুমি ভীরু, তুমি কাপুরুষ। কথা বলতে চাই না। না তুমি আর কোনোদিন আমার কাছে আসবে না। তুমি পুরুষ নও, তুমি একটা মিথ্যাবাদী। তাই তো তুমি বুঝতে পারো না আমার মনের কথা। তুমি বুঝতে পারো? বলো। হ্যাঁ, তাই তো তুমি আমার নিমন্ত্রণ বুঝতে পারো না। তুমি বুঝতে পারো না আমার বুকের ব্যাকুলতা। হ্যাঁ, আমি ভুল করেছি। তাই তো তোমাকে ভালোবাসা আমার সব থেকে বড় ভুল আছে। না রোমা, ভুল তোমার হয়নি। আমি নিজেকে নিজের মধ্যে লুকিয়ে রেখে ভুল করেছি। তাই
আমি তোমার সব ভুল ভেঙে দেবো, আমি প্রমাণ করে দেবো আমারও কামনা আছে, বাসনা আছে। অমরেশ, আমি বৃদ্ধ নই, মাতালের মতো তোমাকে ভালোবাসার কথা শোনাতে চাই, নতুন ভাষায় কথা বলতে চাই। অমরেশ, তাই তো আমিও তোমায় বলতে চাই, বেশিছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, বেশিছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি তোমার কথা কিছুতেই বুঝতে পারছি না। বিশ্বাস করো কল্যাণ, বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখেছি, রোমা নিজের চোখে দেখেছি। রোমা, রোমা, আমার ঠিক কথাই বলেছে জামাই বাবু, ওর কথা শুনে আমি বিশ্বাস করিনি, কিন্তু আজ নিজের চোখে দেখার পর আমি অবাক হয়ে গেছি। ছি 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 ছি, তা যদি হয় তাহলে সে ভুল তো আমাদের। হ্যাঁ, ভুলটা আমাদেরই। আমাদের উচিত ছিল ওদেরকে এতটা ঘনিষ্ঠ হতে না দেওয়া। যা যা ভুল হবার অমর তা হয়ে গেছে, ভবিষ্যতে যাতে আর এমন ভুল না হয় সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। তুমি ঠিক বলেছো বাবা, তুমি ঠিক বলেছো। রোমা যদি এই বাড়িতে আসে তাকে তুমি সাবধান করে দিও। কিন্তু প্রথম প্রেম যে সাবধান মানে না। তুমি বাবা হয়ে অমরেশকে কথা বলতে পারবে না বলে আমি নিজে তাকে বলেছি। তার ফল কি হয়েছে জানো? অমরেশ মদ খেতে ধরেছে। আমি পোকারান্তে সাবধান করে দিয়েছিলাম, কিন্তু সে আমাকে যা না তাই বলে অপমান করে দিয়েছে। তাহলে এখন কি হবে? কি হবে আমি জানি না, তবে যেমন করি হোক ওদিকে আর এগোতে দিয়ে যাবে না, কিছুতেই না, কিছুতেই না। না না জামাই বাবু, না, আর কোনো কিন্তু না, ওদেরকে কিছুতেই এগিয়ে যাবে না। আপনি সাবধান হয়ে যান, আপনি যেমন করেই হোক অমরেশকে বোঝান, আমি ওর আমাকে বোঝাবো। ওদেরকে ওরা না জানলেও আমরা তো জানি, ওরা জানে না কত বড় ভুল করছে, কিন্তু আমরা তো সেই ভুল জানি, তাই তো আমাদেরকেই এই ব্যবস্থা করতে হবে। যেমন করেই হোক ওদের দুজনকে আলাদা করতেই হবে, আমাকে করতেই হবে। কিসের মূল্যে অসামাজিক পাপ আমি বন্ধ করতে পারবো? আমি কিছুতেই বুঝতে পারছি না। একদিকে আমার স্ত্রীর জন্য নিজের ছেলের কেলেঙ্কারি, অন্যদিকে রোমা অমরেশকে নিয়ে দুর্ভাবনা। এখন যে আমি কি করি? ছাত্রনাশের কথা শুনে অসীমা কঞ্চে করুক তর্ক নয়, তাকে আমি চুপ করো, তুমি চুপ করো। আমাকে
তোমায় কিচ্ছু বলতে হবে না, আমার ভুল সব আমি বুঝতে পেরেছি গো, বুঝতে পেরেছি। তুমি যখন নিজের ভুল সব বুঝতে পারলে তখন তোমার কুল কুল দুকুল ভেঙে গেছে। তোমার সংসারের সুস্থ পরিবেশের অভাবে পুলকেশ বিপদগামী হয়েছে। অমর স্তরমূলের দিকে ভালোবাসার দেওয়ারিয়ে না, এই সময় তো তোমার ভেঙে পড়লে চলবে না। আমি ওই অমর ঠাকুরপোর পরমার মুখে সব শুনেছি। তোমাকে সুস্থভাবে দুটো সমস্যার সমাধান করতে হবে। দুটো ভুলের প্রায়শ্চিত্ত আমি কি করে করি? একা কেন করবে? ওদের ভুলের প্রায়শ্চিত্ত ওরাই করবে। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য অলৌকিশকে পাঠিয়েছি ওই জয়ন্তকে ধরে আনতে, যাতে সে পুলিশের কাছে সত্যি কথাগুলো বলে দিতে পারে। ওই বড় লোকের ছেলে সত্য কথা বলবে। তাই যদি সত্যি হয় তাহলে আমি আত্মহত্যা করে এই পাপের জীবন আমি শেষ করে দেবো গো, শেষ করে দেব। কেন মা, তুমি আত্মহত্যা করবে কেন? তোমার স্বপ্ন তো সার্থক হয়েছে। পুলক আজ হারিয়ে গেছে মা। এখন আমার নাম ডন, ডন হিসেবে, ডন বিক্রেতা হিসেবে আজ আমার নাম পুলিশের খাতায়। বাবা, আজ আমি সাবালক হয়ে গেছি। আজ আমার মতো ওই দেশের সরকার তৈরি হয়। তাই মাকে বলছি, এই চড়ে কাঁঠাল পাকিয়ে তুমি তো সুখের কোয়া খেতে চেয়েছিলে, তাহলে কাঁদছো কেন? জয়ন্তর ডান দিকে বসে সিনেমা দেখার সময় তোমার সেই খিলখিল হাসি আজ কোথায় গেল? ওরে পুলক, তুই চুপ কর। কেন চুপ করবো? সামান্য মাইনে পাই প্রফেসরের বাড়িতে যখন কালার টিভি আর ভিসিআরে অশ্লীল ছবি দেখা হতো, তখন তো বললামনি, তখন তো একবারও জানতে চাওনি এত পয়সা আসছে কোথা থেকে। আমার মাথা কিরকম করছে, আমার জ্বালা করছে। একটা মাত্র ট্যাবলেট এনে দাও। তোমার জন্য আমার অবস্থা। আমি চললাম, আমি ঈশ্বর, তুমি আমার মৃত্যু দাও। ঈশ্বর, তুমি আমার এখনই মৃত্যু নয় রে জানোয়ার, তোকে আমি তিল তিল করে মারবো। না না, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই ক্ষমা চাইলে কি আমার ছেলেকে আমার ওই অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে পারবো রে? তুই না আমার ছাত্র ছিলি, শিক্ষক মানে তো গুরু। তাহলে আজকের শিক্ষাকে এই যুব সমাজকে গরু বলাচ্ছে রে হতভাগা। মাস্টারিগিরি করতে হলে আপনার হাতটা আমি ভেঙে মুছড়ে দেবো। ওর মুখটা তুই চোর মেরে ভেঙে দে। পারতাম মা, 3 মাস আগে হলে এই জানোয়ার দুটোর পেটে লাথি মেরে ওদের আমি ফিনিশ করে দিতে পারতাম। কিন্তু মা, বাবা যে আমার কানে ভালো হবার মন্ত্র দিয়েছে, লোকের ভালো ছেলে হয়ে আমি কি করে প্রতিহিংসার পথে পা বাড়াই? ভদ্রলোকের ভালো ছেলে হলোকে শিক্ষার মুখে থুতু দিয়ে আমার মতো শিক্ষার অন্ধকারে ঝাঁপিয়ে পড়। আমাদের ছোট ভাইকে ডাক সার্টিফিকেট করার দায়ে ওই সুরের বাচ্চা জয়ন্তর গায়ে ছালটা ছাড়িয়ে নে। অমরেশ, চুপ কর শালা কুত্তার বাচ্চা। তুই অন্ত পারলি তোর ওই বুড়ো বাপটাকে আমি কাঁচা কাপড় পরিয়ে দিয়ে এসেছি। কোনো ভয় নেই, তুমি কোনো চিন্তা করো না মা। তোমার আদরের ছোট ছেলে আলোকে যে কাজ করতে পারেনি সে কাজ আমি করে দেখিয়েছি। জানতো বাড়ি চলে যা।
মা এবার এবার তুমি আমাকে ভালোবাসবে তো? তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। অসীমা, আজ আমি বুঝতে পেরেছি এই সংসারে যেমন বাল্মীকি মুনিকে দরকার, তেমনি দস্যু রত্নাকর কেউ দরকার গো, রত্নাকর কেউ দরকার। মাছ সাহিত্যের কথা বলে গেল। চুপ করো তুমি। মদ খেতে তোমার লজ্জা লাগেনি? লজ্জা শিক্ষা থেকে আসে। ও যে শিক্ষা বলেছে রক্তের নেশায় মদ খেয়েছে। এই জন্যই তো তোমাদের সব শিক্ষা ভুল হয়ে যাচ্ছে বাবা। মায়ের ভাষায় ভাষা মিলিয়ে আজ আমি তোমাকে বলছি, প্রয়োজন এবং স্বার্থের রামায়ণ ঠিক মতো লেখার জন্য তোমাদের শিক্ষা বাল্মীকিকে একাকার করে দিয়েছে। তুমি প্রতিবাদহীন প্রজন্মের পুরো, তাই রত্নাকরকে সাজিয়েছ বাল্মীকি, বাল্মীকিকে সাজিয়েছ বিভক্ত রত্নাকর। ছি বাবা, ছি 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 ছি। ভাবি কি এত ভাবছো? এবার তুমি বলো রমার সঙ্গে আমার বিয়ে দেবে কি না? না কেন ভাবি, না কেন? তুমি না বলছো, ও আমার কাকা না বলছে, রান্না মানা বলছে। অথচ রমাকে তো আমি ভালোবাসি, রমাও আমাকে ভালোবাসে। তাহলে তোমরা সবাই মিলে না বলছো কেন ভাবি? তোর এই প্রশ্নের উত্তর আমি কিছুতেই দিতে পারবো না। উত্তর তোমাকে দিতেই হবে ভাবি। তাহলে না হলে আমি তোমাকে সহজে ছেড়ে দেব না। তোমরা সবাই মিলে আমাকে রত্নাকর বানিয়েছো আর নিজে বাল্মীকির বাবা চাণক্যর সেজে বসে আছো। কিন্তু মনে রেখো ভাবি, মনে রেখো, এই রত্নাকরের পাপের ভাগ তোমাকে নিতেই হবে, তোমাকে নিতেই হবে। যন্ত্রণা, একটা অপ্রাপ্ত যন্ত্রণা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। তবু আমি আসল কথাটা কিছুতেই বলতে পারছি না। কি করে বলবো? 22 বছর ধরে লুকিয়ে রাখা কথাটা আজ প্রকাশ হয়ে গেলে আত্মহত্যা করে। তোমরাই আমাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করছো, কিন্তু কেন তোমরা এমন করছো? বলতে পারো আমাদের কি দোষ? আচ্ছা, আমি বড়লোকের মেয়ে বলে তোমার ছেলের বউ করতে বুঝি তুমি চাইছো না, তাই না? যেটা একবার বলো। কেন তুই চাইছো না? আমি বড়লোকের মেয়ে বলি আমার চাল চলন কথাবার্তা পোশাক পরিচ্ছদ সব আলাদা বলে আমি তোমাদের সংসারে এসে মানিয়ে নিতে পারবো না, সহ্য করতে পারবো না, সেই জন্য বুঝি? না সেই জন্য নয়। না, কথার মাঝখানে কমা দেবেন না, ফুল চড়াবেন না, হাই পেন্টেনে কথা বলাবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি জেঠু, আপনাদের মতো আমিও শাড়ি পরে শাঁখা সিঁদুর পরে থাকবো। আমি কথা দিচ্ছি আপনারা যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু আমাকে রমেশকে আলাদা করে দেবেন না। এই যে আমি সহ্য করতে পারবো না জেঠু, সহ্য করতে পারবো না। জেঠু আপনি আমায় বলুন, জেঠু আপনি আমার কথা দিন, আমাকে আর রমেশকে কোনোদিন আলাদা করবেন না। জেঠু বলে দিন, কথা দিন জেঠু, কথা দিন। কি করে বলবো যে ওই অমরেশের সঙ্গে তোমার বিয়ে হতে কেন হতে পারে না? কেন হতে পারে না? আপনি আর ভাবি মিলে একই কথা কেন বলতে পারছেন না? আচ্ছা, আমাদের ভালোবাসা কেন আপনারা ভেঙে দিতে চাইছেন? আমি আর অমরেশ দুজনকে ভালোবাসি। অমরেশ সাথে হাত পেলেও আপনি বিশ্বাস করুন সে অন্ধকারে ঢেকে যায়নি। তাই তো আমি আপনাকে হাত জোড় করে বলছি, কেন এই বিয়ে হতে পারে না? আপনি জবাব দিন। না, আমি আমার বাবির কাছে জিজ্ঞাসা করবো, আমার বাবির কাছে উত্তর জানবো, কেন এটা হতে পারে না? কেন? আমি আর ভাবতে পারছি না, আমি আর কিছুতেই ভাবতে পারছি না। রমা অমরেশ যদি জানতে পারে ওরা ভাই বোনে প্রেম করছে, তাহলে ওদের আর বাঁচিয়ে রাখা যাবে না, আর না বললেও সর্বনাশ হয়ে যাবে। মাননীয় দর্শকবৃন্দ, আমার মা বোনেরা, বলুন না, আমি কি ওদের সত্য পরিচয় প্রকাশ করে দেব, নাকি আরো কিছুদিন অপেক্ষা করব? আপনারা ভাবুন, ভেবে ঠিক করুন, আর আমি ততক্ষণ পুলকেশের চিকিৎসার ব্যবস্থা করে আসি। প্লিজ
দয়া করে আপনারা একটু ভাবুন। ঈশ্বর, তুমি আমাকে বলে দাও আমি এখন কি করবো। এখানে রমা আছে, আমাকে প্রশ্ন করবে অমরেশের বিয়ের ব্যাপারে। আমি ওদেরকে সত্য বলে দেবো নাকি চুপ করে দাঁড়িয়ে থাকবো? কেন চুপ করে থাকবে বাপি? কেন তুমি চুপ করে থাকবে? কেন যেটি উত্তর দিতে পারলো না? বলো বাপি, বলো। তুমি আর রান্নামা সেদিন কেন আমাদের আলাদা করে বলেছিলে যে হতে পারে না, হতে পারে না? বলো বাপি, বলো। রমা আজও বলছি, আর আমি ভবিষ্যতেও বলবো তোদের বিয়ে হয় না, হতে পারে না, কিছুতেই না। যদি পারেই না, তাহলে কেন ছোটবেলা থেকে আমাদের একসাথে মিশতে দিয়েছিলে? বলো বাপি, বলো। রমা, আচ্ছা, কেন তুমি বুঝতে পারছো না বাপি? কেন তুমি বুঝতে পারছো না যে কম্পিউটার যুগের মতো আমরা মেয়েরাও হচ্ছে রক্তে মাংসে করা কম্পিউটার? আচ্ছা, তুমি দেখো পুরুষ মৌমাছি কেমন মধু বয়ে নিয়ে গিয়ে মেয়ে মৌমাছির কাছে নিয়ে যান। আচ্ছা, বিজ্ঞান কি এত রকম সে কি জানে না যে ঘি আর আগুন পাশাপাশি থাকলে তার ফলাফল কি হতে পারে? রমা, আমার মনে জমা হয়ে থাকা বিশু ভিয়াসের উৎসর মুক্তি খুলে দিস না। আমাকে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব জ্ঞানে ভুলে থাকতে দে। আমাকে মানুষ হয়ে মানুষের যন্ত্রণা বুঝতে দে। যন্ত্রণা বুঝবে তুমি? তুমি তো একটা খুশি, তোমার মনে যন্ত্রণা নেই, দুঃখ নেই। তুমি একটা মানুষ নও। তাই তো তুমি সহ্য করতে পারো না, তাই তো তুমি আজ সহ্য করতে পারো না ভালোবাসা সোনা মাটির গন্ধ। রমা, রমা, কাকে কি বলছিস রে মা? তুই সেই প্রাগৈতিক যুগের আদিম মানবীর মতো পবিত্র নখ দিয়ে পিতৃত্বের শস্যতা খুঁড়ে খুঁড়ে দেখ। কথা নয়, ভালোবাসা নয়, তুই তোর মাত্র করির হাত মাথায় চিরন্তনী যৌবনের অঙ্কুশাঘাত করে দেখ। তারপর কান পেতে শোন এই পিতৃত্বের সেই অনুচ্চারিত শব্দ সমূহ সব দেহের মতো সব হারিয়ে আর সব আসক্ত উন্মাদের মতো বলছে। মনে করি হয়, কিন্তু হয় না। তুমি কাঁদছো বাবা, তুমি কাঁদছো। উপযুক্ত মেয়ের সামনে অপদার্থ বাবা কাঁদলে মেয়ের তো লজ্জা লাগবে রে মা। লজ্জা আমার নেই বাবি, লজ্জা আমার নেই। আমি তোমার কান্নায় আর বলবো না, আমি রান্নামার সান্ত্বনায় আর বলবো না। তাই তোমাদেরকে উত্তর দিতেই হবে। এই বিয়ে আমাদের কেন হতে পারে না? বলো বাবি, উত্তর দাও, উত্তর দাও। আমি পারবো না রামা, আমি কিছুতেই পারবো না। বাবি, কেন পারবে না বাবি? কেন পারবে না? তুমি তো আমার বাবা বাবি, তুমি তো আমার বাবা। তুমি বাবা হয়ে কি তুমি চাও না যে তোমার মেয়ে সুখে সংসার করুক? বলো বাবি, বলো। চুপ কর। না না, কেন চুপ করবো? কেন চুপ করবো? তুমি কি মনে করেছো আমি এই যুগের মেয়েদের মতো যে পরস্পর একটার পর একটা ছেলেকে প্রেম করবো, তারপরে আরেকজনকে ছেলেকে বিয়ে করে একটা রক্ত মাংসহীন ছেলেকে বিয়ে করবো যার কাছে কোনো ভালোবাসা নেই, তার কাছে গিয়ে বলবো? আচ্ছা বলো তো, তোমার কত ব্যাংক ব্যালেন্স আছে? আচ্ছা, তার কাছে গিয়ে কি বলবো? যে বলো বিয়ের পর তুমি তোমার সংসার চাবিকাঠি আমার কাছে তুলে দিয়ে বলো বাবি, বলো। তারপর তার কাছে গিয়ে বলবো তোমার ঘরে গৃহবধূ করে তুমি আমায় রাখবে কিনা? লক্ষ্মী ছাড়া রক্ষীরা আজ সরস্বতী মিথ্যা কথা। আমি তেমন মেয়ে নই বাবি, আমি তেমন মেয়ে নই। আমি ভোলা জেঠুর কাছে শিক্ষা পেয়েছি, আর জেঠু আমাকে ভয় ভয় করে বলেছে তুই চিরকাল নারী হয়ে থাকবি, জেঠু আমাদের রানী হতে চাইবি না। জেঠু অমরেশের বাবা কল্যাণ বাবু গরিব হলেও উনি আদর্শমান মানুষ। জেঠু তুই শ্বশুর বাড়িতে গিয়ে তার মান হুঁশ বাজাই রাখিস মা, তার মান হুঁশ জেঠু আমি তো সেটাই চেয়েছিলাম জেঠু, আমি তো সেটাই চেয়েছিলাম। আমি তো তোমাকে কথা দিয়েছিলাম শ্বশুর মশাইকে সম্মান করবো। আমার যদি দেওর ননদিনী থাকে তাদেরকে ভাই বোনের মতো ভালোবাসবো। তাহলে কেন এমন হচ্ছে বলো তো বাপি? কেন বাপি অমরেশের বাবা সব কথা মেনে নিতে চাইছে না? কেন ওদেরকে উত্তর দিতে বলো না জেঠু, ওদেরকে উত্তর দিতে বলো, বলো, বলো। এতে বোঝানোর কি আছে? অমরেশের সঙ্গেই তোর বিয়ে হবে না, বিয়ে হয় না, হতে পারে না। কেন হবে? কেন হবে না? তুমি কি মনে করছো তুমি রোমার জীবন নিয়ে ছিনিমিনি খেলবে? বলে দাও।
আমার স্বপ্ন তুই ভেঙে দিস না অমর। রমা ভুল করেছে। সে ভুলটা রোমান নয়, ভুলটা তো আমার। হ্যাঁ তো তুই বিলেতে যাবার আগে পরমাকে ভালোবেসে যে ভুল করেছিলি, তোমার ভুলের জন্যই সেই ভাগিনী মেয়েটা রোমাকে প্রসব করে মারা গেছে। সেই ভুল আজ রোমার রক্তে মিশে গেছে। ছেটু, সমাজ বিজ্ঞান কি বলে জানিস? বাবা ভুল করলে তার সন্তানকে তার শাস্তি নিতেই হয়। বিশু, আমি তোদের বোঝাতে পারছি না যে যে বিয়ে হয় না হতে পারে না। কেন হবে না? রোমা একজন ব্যারিস্টারের মাতাল অমরেশের সঙ্গে, যদি অমরেশের সঙ্গে একটা সাধারণ ঘরে অমরেশের সঙ্গে এ বিয়ে হতে পারে না, কিছুতেই না। খোকা বাবুর একটা বড় রোগ আছে, আমি ও বাড়ির দিদিমণির মুখে আমি শুনে এসেছি। আমি লজ্জা শরমের মাথা খেয়ে আমি বলছি, আমি ওই দিদিমণির মুখেই শুনেছি। কি 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 সেই থেকে আগে করছো? হ্যাঁ, আগে কথা বলে বুঝি মানে কথাগুলো গুছিয়ে নিয়েছো। একটু আগে বাপের সাথে তুমি বুঝি এই কথাগুলোই আলোচনা করছিলে। খুকুমনি, কখনো আমাকে খুকুমনি বলে ডাকবে না। তোমার একটা রান্না ঝি হয়ে এত বড় সাহস হলো কি করে যে আমার বাপের সাথে তুমি গোপনে আলোচনা করো? রমা, তাই তো আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি ভাবি। তুমি যখন আমার ভালোবাসাকে মেনে না নিয়ে তুমি আমার নারীত্বকে অপমান করেছো, তখন আমি সবার সামনে একটা সত্যি কথা বলছি। নিশ্চয় তোমার সাথে আর ওই রান্নার মেয়ের সাথে গোপন কোনো সম্পর্ক আছে। কি বললে রমা? কি বললে? আমি তোর ছোট বাবু না, সমুদ্র মন্থনের সমস্ত বিষটুকু গলায় ঠেলে আজ কারোর উপরে রাগ করে সেই বিষটাকে এইভাবে ছড়িয়ে দেবেন না। শর্মাকে আপনারা সবাই আজ বিদায় দিন। ছোট বাবু, শর্মা তার ভাগ্যের ডালি থেকে বিদায় নিতে চাইছে। আপনাদের এই দামি ফুলেদের মাঝে এই নয়নতারা ডালটা রাখতে পারবো না। তাকে কোনো মানায় ছোট বাবু? হ্যাঁ ছোট বাবু, হ্যাঁ, এই গুছিয়ে যাওয়া ফুলটা আপনি কিছুতেই নিজের হাতে সরাবেন না, তা আমি জানি। তাই তো আপনাদের এই ফুলদানি থেকে আমার নিজেকে আমি নিজেই সরিয়ে নিয়ে যাচ্ছি আমার ফুলদানিতে, আমার সেই তুলসী মায়ের কাছে। তুলসী মায়ের কাছে, হ্যাঁ, তুলসী পাতার মতো যে পবিত্র, শালগ্রাম শিলার মতো যার ধৈর্য, সেই তুলসী মায়ের কাছে, আমার তুলসী মা। যাবার সময় আপনাদের সবাইকে শুধু আমি একটা কথাই অনুরোধ করে যাচ্ছি, একটা কথাই আপনারা আমার রাখবেন। খোকা বাবুর সাথে কুকুবাড়ির বিয়েটা যেন কোনো মতেই না হয়, কিছুতেই না হয়। আর কেন না হয় সেই কথাটা ছোট বাবুর কাছে জেনে নেবেন। ছোট তুই কি কোনো কথা আমার কাছে গোপন করতে চাইছিস? আমাকে জিজ্ঞাসা করো না। এর ভিতরে কি কোনো গোপন রহস্য রয়েছে? আমাকে জিজ্ঞাসা করো না, আমি উত্তর দিতে পারবো না। তাহলে তুমি শুনে রাখো ভাবি, আজ আমি এক ছোট্ট দিনে আমি বড় হয়েছি, তাই অমরেশকে নিয়ে আজ আমি রেজিস্ট্রি অফিসে গিয়ে আমি রেজিস্ট্রি করে অমরেশকে বিয়ে করব। যাস না রোমা, যাস না। ওরে, অমরেশের সঙ্গে বিয়ে হলে পৃথিবীটা আবার আরণ্যক যুগে ফিরে যাবে। শিক্ষা সভ্যতা ধ্বংসস্তূপে পরিণত হবে। বিংশ শতাব্দীর নতুন করে মাটি খুললে দেখা যাবে বিশ্ব মানবিকতার জীবাশ্ম পাওয়া যাবে, জীবন পাওয়া যাবে না। ওই কেনর উত্তর যদি জানতে চাও তাহলে চলো বোকারাম, পরমা আর তুলসী মার কাছে। তুলসী মা নন্দলাল আসছে। এই হারাম যদি লোচ্ছার মাগি, তোকে আমি এখান থেকে নিয়ে চলে যাবো। তোমরা চলো বাংলা করুন। যাতে তুই ভুল করতে যাচ্ছিস সেই আমার বড় মাটির পা ধরে তুই ক্ষমা চায় না রে, তাহলে সেই দিনের মতো ছেড়ে দেবো না। একদম চায় না। সন্তান এসেছে, সন্তান, ওই রান্না মায়ের কান্না মোচাতে সন্তান এসেছে। রান্নামা তুমি অনেক দিন বলেছিলেন নরকাসুরের গল্প, বলেছিলেন মায়ের রাজা
নরকাসুরের মৃত্যু হয়েছিল, কিন্তু হতভাগ্য অমরেশ তো মা বেঁচে নেই। তাই তুমি আমার মা হয়ে আমাকে আদেশ দাও, নরকাসুরের মতো যেন নন্দলালকে বধ করতে পারে। অমরেশ, আমি আদেশ দিলাম। আমি অমরেশ নই, আমি অমরেশ নই, আমি ওই নরক হত্যাকারী নতুন দিনের স্বর্গ। অমরেশ, 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 তুই তোর বাবাকে হত্যা করেছিস। অমরেশ, কি বললি? আমি আমি আমার বাবাকে হত্যা করেছি, আমি আমার বাবাকে হত্যা করেছি। না না, আমি সহ্য করতে পারছি না। আমি আমার ঈশ্বর, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব, কি করব? তাহলে শোনো অমরেশ, আর একটা পরশুরাম, পুরাণের পরশুরাম পিতার আদেশে মাতৃ হত্যা করেছিল। এই যুগের পরশুরাম অমরেশ মায়ের আদেশে তার পিতাকে হত্যা করেছে। এর জন্যই আমি তোদের বিয়েতে বারবার বাধা দিয়েছিলাম। ওই রমাই হচ্ছে তোর তুমি আমাকে বলে দাও এখন আমি কি করবো? আমরা দাদা, আমরা এই সভ্যতার অভিশাপ দাদা। এখন এই সভ্য সমাজ আমাদের দিকে এমন করে বলবে, তুমি তুমি একটা কলিকার ছেলে, আমি একটা কলিকার মেয়ে, তুমি একটা কলিকার ছেলে, আমি একটা কলিকার। উল্লাসের হাতে হাসতে হাসতে সকলে এত বাক্য বলবে, ভালোবাসা করেছিল। আমি আমার এই মায়ের অপমানের প্রতিশোধ নিয়েছি পিতৃ হত্যা করে। এবার এবার আমার এই মায়ের লজ্জার ঋণ শোধ করলাম। না, কাঁদবে না, তোমরা কেউ কাঁদবে না। তোমরা কাঁদলে আমার মা পাগল হয়ে যাবে। মাগো, জন্ম পাপে আমি পাপি, সেই জন্য নিজের বোনকে চিনতে পারিনি। তাই আমার মতো যারা নিজের বোনের সঙ্গে অবৈধ সম্পর্ক করে তোলে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওরে ওরে, তোরা ঢাক বাজা, আরো 3 বাজনা বাজা, সন্তান বলে হয়ে গেছে। তোরা তোরা ঢাক বাজা, তোরা ঢাক বাজা, তোরা ঢাক বাজা। সন্তান, সন্তান কত অসহায়, ওরা কত নির্বোধ। বুকের রক্ত দিয়ে হয় কিনে বাঁচা মাতৃর ঈশ্বর। মায়েরই কোলে ঘুমাই ছেলে, দিন শেষে শোন কাবেলায়। হাই গো, দিন শেষে শোন কাবেলায়। আকাশে যখন ঝুমি রাখি, আকাশে যখন ঝুমি রাখি, পাখিরা ফিরছে তোলা। দিন শেষে শোন কাবেলায়। হাই গো, দিন শেষে শোন কাবেলায়। হাই গো, দিন শেষে শোন